বাবার রেজবির সাথে যিনি প্রেম করেছেন, কি করেছেন? কি করেছেন? কবরে মুনকার নেকির কোনো প্রশ্ন করবে না। বাবা রেজবির খাতে খাত রেখে যিনি বায়াত হয়েছেন, বাবা রেজবির সাথে যিনি প্রেম করেছেন, এই কবরে মুনকার নেকির আসবে না। 2 লক্ষ হাদিসের হাফেজ রেজবি সাহেব দলিল কই দলিল নোট করেন। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়ুতি রহমাতুল্লাহি আলাইহি শরহে সুদূর কিতাবের মধ্যে লিখতেছেন, বন্ধুরে হযরত ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহির একজন মুরিদ আসিয়া পীরের খাতে 1 টাকা 1 দিরহাম দিছেন, দিয়া কো বাবাজান টাকাটা রাখেন, আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা কে বলছে? মুরিদে। মুরিদে কে বলছে? আগামী দিন জোহরের সময় মরবেন, এই কথাটা কে বলছে? মুরিদে। কার কাছে বলছে? পীরের কাছে। অর্ধেকটা টাকা দিয়ে কবরটা খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলে মুরিদ চলে গেছে। পরের দিন হযরতে ইব্রাহিম ইবনে শাইবান অর্ধেক টাকা দিয়ে কবরটা খনন করছেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করছেন। মক্কার কাবা ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছেন, মুরিদ যদি আসে, যদি না আসে, মুরিদ যদি না আসে, না মরে, আমি এই কবরে শোয়াবো কারে? কারণ কবর কি হালে রাখা যাবে? এই কাফনের কাপড় পরাবো কারে? পীর ইব্রাহিম ইবনে শাইবান টেনশন করতেছে। হঠাৎ করে দেখছেন মুরিদ আসছে, কাবা ঘরের চতুর্দিক দিয়ে একবার তাওয়াফ করছে, একটা চক্কর দিয়ে গা পূর্ব দিকে শুইছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান কো, লোকটা তো মরার কথা ছিল, মরছিনি, যাইয়া দেখোটা পড়ে আছে, রুহুটা বিদায়। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ও মুসলমান মনোযোগ, মরার কথা, মরছিনি, কথা কোন? কথা কাজে ঠিক আসেনি। পীর ইব্রাহিম ইবনে শাইবান নিজের হাতে গোসল করাইছেন, কাপনের কাপড় পরাইছেন, জানাজার মাঠে নিছেন। সুবহানাল্লাহ বলেন। বাবা রেজবি এসে যদি আপনাদের কাউকে গোসল দেন, করতে কে বের করেন, জানাজার মাঠে নেন, আপনার জীবন ধন্য না অধন্য? মরণে কোনো ভয় আসেনি, কোনো টেনশন আসেনি, কোনো চিন্তা আসেনি। বন্ধুরে, ইব্রাহিম ইবনে শাইবান ওনাকে ঘর থেকে বের করলেন, গোসল দিলেন, কাপন পরালেন, জানাজার মাঠে নিলেন। 4 তাকবীরে নামাজ কমপ্লিট করে কবরের পশ্চিম পাশে খাটটা নামাইছেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান নিজে কবরে নামছেন। আমার যেদিন হবে বিয়া, যাব আপন বাড়ি, বাজার থেকে কিনাইনো সাদা মাখিন শাড়ি রে, তোমার নিজ হাতে নববধূ সাজাই রে, তোমার নিজ হাতে নববধূ সাজাই রে। ও বাবা রেজবি ও, তুমি ধীরে যাও, ফিরে প্রাণে যাও। আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি, তারা নাকি চলে যাবে আমায় দিয়া ফাঁকি রে। বন্ধুরে, ইব্রাহিম ইবনে শাইবান কবরে নামাইছেন, উপর থেকে লাশটা ছেড়ে দিছে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। এই কথা কইয়া আপনজন সাইরা দিয়া চলে গেছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান তুলে নিছে, কবরের মধ্যে নামাইছে। পায়ের বান্ডা খুলছে, সিনার বান্ডা খুলছে, মাথার বান্ডা খুইলা দেখতেছে মুরিদে পীরের দিকে ছায়া রইছে। আরো আসতে কম। নিদান কালের বন্ধু নবী গো, নিদান কালের বান্ধব নবী গো, দাঁড়াও নবী সামনে জন্মের
মতো দেখা নাই তোমার। একজন জিন্দা মানুষ একজনের প্রতি দুই চোখে যেমনি ছায়া থাকে, মুরিদে এমনি ভাবে পীরের দিকে ছায়া রইছে। সুবহানাল্লাহ। পীর ইব্রাহিম ইবনে সাইবান মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? মুরিদ কাপনের কাপড় লইয়া কবরে গেলেন বসিয়া। আল্লাহু আকবার বলেন। মরা মানুষ কি হইল? জিন্দা হইয়া কি করলো? কবরে বসিয়া বলতেছে, হুজুর আমি প্রেমিক, আল্লাহর প্রেমিক, প্রেমিকের মরণ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কার মরণ নাই? কার মরণ নাই? তিনি কার প্রেমিক কইছেন? কার প্রেমিক? আল্লাহরে পাইছেন কই? লন্ডনে, আমেরিকা। আল্লাহরে দেখতে হলে দেখতে হবে নবীরে, নবীরে দেখতে হলে দেখতে হবে আপনার মুর্শিদের। ইব্রাহিম ইবনে সাইবান দেখতেছে দুই চোখ দিয়ে ছায়া রইছে। ফিরে কো মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? কাপনের কাপড় লইয়া কবরের মধ্যে বসিয়া হুজুর আমি প্রেমিক, আল্লাহর প্রেমিক, প্রেমিকের মরণ নাই। জোরে কোন সুবহান। আল্লাহর সাথে যদি প্রেম করতে হয়, প্রেম করো তুমি নবীর সাথে। নবীর সাথে প্রেম করতে হলে প্রেমটা করতে হবে তোমার কার সাথে? কার সাথে? এই কথা মাওলানা রুমি কয়, মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না। আমরা বাবা রেজবিকে ভালোবাসতে চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, রেজবিয়া দরবার শরীফ, রেজবিয়া দরবার শরীফ। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। ভালোবাসবো কাকে? আল্লাহকে। কাকে ভালোবাসতে হবে? নবীকে। কাকে ভালোবাসতে চাও? নবীকে ভালোবাসতে হবে। বাবা বাবা ভালোবাসা তিন প্রকার। কয় প্রকার? জোরে কোন কয় প্রকার? জোরে কোন কয় প্রকার? ভালোবাসা তিন প্রকার। এক প্রকার ভালোবাসা লোভে, লোভ বোঝেন তো, কিছু পাইবার উদ্দেশ্যে। আরেক প্রকার ভালোবাসা বইয়ে, না বাসলে ক্ষতি হবে। আরেক প্রকার ভালোবাসা মুহাব্বতের সাথে। মুহাব্বতের সাথে ভালোবাসাটা নিঃস্বার্থে ভালোবাসতে হবে। এটার মধ্যে সব কিছু আছে। লোভের মধ্যে কিছু নাই, বইয়ের মধ্যে কিছু নাই। মুহাব্বতের ভালোবাসা, তার মধ্যে সব কিছু আছে। ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মাদারে নবুয়াতে, মাদারে নবুয়াতে মুজজায় অধ্যায় লিখেছেন, আমার নবীজি ইন্তেকালের পরে 41 জন মরা মানুষ জিন্দা করছে। কয়জন? জোরে কোন কয়জন? নবী যদি ইচ্ছা করে সান্দিনার কবরস্থানে যতগুলি মুর্দার শুয়ে আছে, 1 সেকেন্ড সময় লাগবে জিন্দা কইরা আনতে। কয় সেকেন্ড? জোরে কোন, জোরে কোন। নবীর একজন সাহাবী, ধনী নয় গরিব সাহাবী, বিবির কাছে বলতেছে, বিবি গো, আমরা নবী বড় মায়ার নবী, বড় দয়ার নবী, বড় সুন্দর নবী। বিবি দুইটা চোখের পানি ছেড়ে ডাক ডাক, স্বামী গো, আপনি নবীকে দেখেছেন? নবীজির গুণগান গাইতেছেন। আপনি নবীর কাছে গেছেন, ওনার গুণগান গাইতেছেন। আপনি নবীকে কাছে বসেছেন, ওনার গুণগান গাইতেছেন। আমি নবীকে দেখি নাই, নবীর কাছে যাইতেও পারি নাই। আমার নবীজিরে আমার ঘরে আনবেননি, আমি নয়ন ভরে দেখব, প্রাণ খুলে ভালোবাসবো। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, বন্ধুরে, আব্দুল্লাহ ইবনে জাবের বলতেছে, বিবি গো, আমি গরিব সাহাবী, নবী কি আমার ঘরে আইব? আপনি গিয়ে দাওয়াত করুন, নবী আসবে। আব্দুল্লাহ ইবনে জাবের গিয়া দাওয়াত করলেন। নবীজি দাওয়াত গ্রহণ করলেন। আয়েশা বিবির কাছে বলছেন, বিবি বড় খুশি, আজকে রহমতের নবী আসতেছেন, মায়ের নবী আসতেছেন জাবেরের ঘরে।
হায় খাই মেহমানদারি কে দিয়ে করবেন? ছোট্ট একটা ছাগলের বাচ্চা এটারে জব করলেন নবীর জন্য, মেহমানদারির জন্য। জব করার পরে সুন্দর করে বানাইয়া দৌত করে বিবিকে বলছেন, বিবি গো, গোস্তগুলি বোনা করার রুটিগুলি বানাও, রহমতের নবী আসতেছে, আমি গিয়ে রিসিভ করে আনি। আব্দুল্লাহ ইবনে জাবের চলে গেল। বিবি রান্না করতেছে, ছোট্ট ছোট্ট দুইটা শিশু বাচ্চা আব্দুল্লাহ ইবনে জাবেরের ঘরে আছে। ছোট্ট বাচ্চাটা ছাগলটারে নিয়ে পুতলার মতন খেলাধুলা করে, ছাগলটা না পাইয়া রক্ত দেখিয়া বলতেছে, বড় ভাইকে, বাইরে আমার খেলনার পুতুলটা কই, ছাগলের বাচ্চাটা কই? বড় ভাইটা কইতেছে, বাইরে রহমতের নবী বলে আজকে আমাদের ঘরে আসবে, মায়ার নবী আসবে, দয়ার নবী আসবে। নবীর মেহমানদারির জন্য আমার আব্বা ছাগলটা জব করে ফেলেছে, দৌত করে দিয়ে গেছে আম্মাকে বোনা করার জন্য। ছোট্ট ভাইটা গজব করছে কই? ছাদের উপরে। কেমনে করছে তুই আমার দেখাইবি নি? বড় ভাইটা কো ঠিক আছে, তুইয়া ওখানে লইয়া গেছে, গিয়া কো কেমনে জব করছে? বড় ভাই কো তুই কি দেখবি? কো হা দেখব। এবার ছোট ভাইটারা কো তুই শুয়ে যা, আব্বু কেমনে ছাগল রাজব করছে আমি ওইভাবে তোরে দেখাবো। ছোট ভাইটারে শুয়াইয়া, নরম গলা, নরম চামড়া, গলার মধ্যে যখন পুষ দিছে গড় গড় করে শরীরটা ডেবে গেছে, রক্তে রঞ্জিত, টপ টপ করে রক্ত নিচে পড়তেছে। বড় ভাই কো জব করা দেখাইতাম, আইয়া বাইরে জব কইরা ফেলাইছি, কামটা করলাম কি? বড় ভাইয়ের মাথা ঠিক নাই, মা বাবা মারবে, বাইরে জব কইরা ফেলাইছে। খাই খাই পাগলের মতন হয়ে ছাদ থেকে পরে বড় ভাইটাও মারা গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না। এই কুমিল্লার মুসলমান, কতটুক ভালোবাসলে তুমি ইমানদার, কতটুক ভালোবাসলে তুমি পাগল হবে, প্রেমিক হবে, আশেক হবে, তোমার ডাকটা আল্লাহ শুনবে। এবার মা রান্না করতেছে, রান্না করে বুকের মধ্যে ব্যথা বেদনা শুরু হয়ে গেছে। বিদের রাজ্য যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে। বেদের রাজ্য যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে। মার বুকে ব্যথা। জাবেরের বিবি ডাকদা, তো বিষয় কি? এতদিন তো আমার এমন হয় নাই, এমন লাগে নাই। আজকে মায়ার নবী আমার ঘরে আসতেছে, দয়ার নবী আসতেছে, আমার বুকে কেন ব্যথা? ঘর থেকে বাকির হয়ে দেখে ছেলে দুইটা, একটাও দেখা যায় না। ছেলেগুলি কই? ছাদের উপর থেকে টপ টপ রক্ত জমিনে পড়তেছে, উডান রক্তে রঞ্জিত হয়ে গেছে। ছাদের উপরে যাইয়া দেখে ছোট্ট ছেলেটারে জব কইরা ফলাই রাখছে। বড় ছেলেটা কই? নিজ দিকে ছায়া দেখে বড়টাও পড়ে আছে। ডাক দিছে, আল্লাহ তুমি কই? কই আল্লাহ তুমি কই গো? এটাই বুঝি প্রেমের পরীক্ষা? আমার উপরে তুমি চালাইছো। তোমার বন্ধুরে দাওয়াত করছি আমার ঘরে, আসবে, প্রাণ খুলে ভালোবাসবো। তুমি আমার কাছে পরীক্ষা নিতেছো, আমার থেকে পরীক্ষা নিতেছো। আমি কি ছেলেকে বেশি ভালোবাসি না তোমার বন্ধুরে বেশি ভালোবাসি? আমি কথা দিছি, দাওয়াত করছি, বন্ধুকে ভালোবেসেছি, বেসে যাব। সন্তানের ভালোবাসা অন্তর থেকে মুছতে পারবো, কিন্তু বন্ধুর ভালোবাসা বলতে পারবো না। বলুন মন যদি। খিদা লাগছে? খিদা লাগছে? বিরিয়ানি রেডি আছে? আসে না? আসে না? নবী আজকের মাহফিলে আসেনি? না, নাই। আল্লাহ আসেনি? আসেনি?
ইন্না মানা কাসিমু আল্লাহ ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। সিংহাসনে বসাইবার মালিককে, নামাইবার মালিককে। আবু জাহিল্লা ইয়েমেনের বাদশা হাবিব বিন মালিককে দাওয়াত দিছে, আপনি আসেন, তাড়াতাড়ি আসেন, আমার ভাতিজা মুহাম্মদ কি কয় আমরা একটু পরীক্ষা করেন। এ নবুয়াত দাবি করতেছে, নবী দাবি করতেছে, আপনি এসে পরীক্ষা করে। আবু জাহিল্লা একটা স্বর্ণের চেয়ার বানাইছে আর একটা রূপার চেয়ার বানাইছে, চিঠি পাঠাইছে হাবিব বিন মালিক নবীজির কাছে, আপনি আসেন, আপনার সাথে আমার কথা আছে। চিঠি ভাই আবু বকর সিদ্দিক টেনশনে মরতেছে, না জানে কি পরীক্ষা নবীজিরে করে। দাওয়াত আবু জাহিল্লার পক্ষে, আবু জাহেলে দাওয়াত করছে, চিঠি হাবিব বিন মালিক পাঠাইছে। চিঠি আবু বকর পড়ছে, পয়রা দেখছে নবীজি যাইব, স্বর্ণের চেয়ারটার মধ্যে হাবিব বিন মালিক বসবে আর রূপারটার মধ্যে আবু জাহিল্লা বইব, নবীজিরে দাঁড়া করে প্রশ্ন করে কি করব, প্রশ্নটা কারে করব, নবীজিরে। কেমনে করব, দাঁড়াইয়া। নবী আবু বকর তুমি টেনশন করতেছো কিসে? আবু জাহিল্লা চেয়ারে বইব, হাবিব বিন মালিক বইব, বই আমারে প্রশ্ন করব। হাবিব বিন মালিকের জন্য যে চেয়ারটা, এটার মধ্যে আমি বসবো, সুবহানাল্লাহ কইতেন না। আর আবু জাহিল্লা যে বইব, এটার মধ্যে তুমি বইবে। টেনশনের কোনো কারণ, টেনশনের কোনো কারণ নাই। সিদ্দিক আকবর নবীকে নিয়ে রওনা হয়ে গেছে। হাবিব বিন মালিক আসছে, চেয়ারে বসে নাই। আবু জাহিল্লাও বসে নাই। বসে নাই কিরে, নবীজিরে হাবিব বিন মালিক রে যে চেয়ারটা বসাইব, এটার মধ্যে দুইটা সাপ। কয়টা? আরে কথা কই নাকি? ইজ্জতের মালিককে, ইজ্জতের মালিককে। আবু জাহিল্লা জিরাত বইবে, এটার মধ্যে একটা সাপ মধ্যে বসা। আর হাবিব বিন মালিক জিরাত বইবে, এটার দুই ডানার মধ্যে দুই সাপ বসা। নবীকে চিন্তার কোনো কারণ নাই। এখন আবু জাহিল্লাও ভয় না, বাদশাও ভয় না। নবীজি গিয়া প্রথম চেয়ারটা হাবিব বিন মালিকের তাত বসছে, আর আবু বকরের দ্বিতীয়টা বসাইছে আবু জাহিল্লা পিছন দিয়া জায়গা। হাবিব বিন মালিক দাঁড়াইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কালমা পড়ান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আবু জাহিল্লা কো বাদশা রাঞ্চি পরীক্ষা করতো, বাদশারও জাদু লাগাইছে। হাবিব বিন মালিক বলছে, নবী গো, আমার একটা মেয়ে আছে, শরীরের মাংসগুলি ঘষে ঘষে পড়ে, আমার মেয়েটাকে এক নজর দেখে যান। নবীজিরে নিয়ে গেছে, গিয়ে দেখে ঘরের মধ্যে নূরের পুতলার মতন মেয়েটা চমকাইতেছে। বন্ধুরে, মেয়ে কো, আব্বা তুমি মূর্খ। আমি বাদশা, তুই কসকি আমি মূর্খ বলেছি? তুমি এই মুহূর্তে আমার ঘরে কেন আইছো? যদি না আইতা তাইলে আমি নবীজির কোলে আরো কিছুক্ষণ থাকতাম। সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। বাদশার কাছে আইবার আগে নবীজি বাদশার ঘরে গেছে, কিন্তু বাদশা দেখে নাই। মন যদি দিতে হয়, আপনাদের আওয়াজে বোঝা গেল একবারও দিতেন না। ভালো যদি বাসতে হয়, মন যদি নবী তরা নেওয়ালা, নবী তরা নেওয়ালা, ওই নবীজির মোহাব্বতে। আমাদের একজন দরবারের ভাই গাজী এম এ মান্নান জিহাদি, ওনার ছেলে কিশোরগঞ্জ কিছু কয়েকদিন আগে প্রোগ্রামে গেছিল। উনিজন মিলাদে দাঁড়াইতেছে, দাঁড়াইছে, টাইনা নিচে বসাইছে। কুমিল্লা ব্রাহ্মণপাড়া
মিলাদ পড়তে দিবেন, কি পড়তে দিবেন? সর্বপ্রথম সৃষ্টির শুরুতে প্রথম মাহফিল যেদিন থেকে মাহফিল শুরু, এই মাহফিলটা পৃথিবীতে হয় না, রোজে আজলে হয়েছে। এই মাহফিলের বক্তা ছিল আমার আল্লাহ, সভাপতি ছিল নবী মুহাম্মদুর, আর শ্রোতা ছিল 2,24,000 পয়গম্বর। সুবহানাল্লাহ। ওই মাহফিলটা ছিল মিলাদুন নবীর মাহফিল। আল্লাহ নিজে মিলাদ পড়ছে। কি পড়ছে? আল্লাহ নিজে মিলাদ। জবানটা খুলে বলুন, মন যদি নবীকে দিও জান। মন দিছে আজগা কারে জানেননি? আপনাদের গ্রামের নাম কি? সাইকোটের মুসলমান জান দিছে, আজা মন দিছে কম্বলের তলে, মাথা দিছে বালিশের উপরে। যদি আজকে বলা হয়তো সাইকোট ঈদগার মাঠে রাইতের 3টা বাজে 10 কোটি টাকা বিতরণ করা হবে, মাহফিলের সভাপতি যদি বলতো 10 কোটি টাকা বিতরণ করা হবে রাইতের 3টা বাজে, সাইকোটের মানুষ কি ঘুমাইতো? কথা কই নাকি? 3টা বাজে টাকা দিব, 2:30 বাজে মেঘ শুরু হয়েছে, মেঘার বাতাস, মানুষ কি ঘরে ঘুমাইতো? মেঘের মধ্যে ছাতি লইয়া কি করতো? কিসের লোভে? ভালোবাসা 3 প্রকার। এক প্রকার ভালোবাসা লোভে মানুষ হাজির হয়তো 3টাই মেঘের ভিতরে, ঠিক কি না? আরেক প্রকার ভালোবাসা বইয়ে, আরেক প্রকার ভালোবাসা মোহাব্বতের সাথে। 2টা ছেলে বিদায় হয়ে গেছে, বিবি ডাক দিছে, আল্লাহ তুমি কই? এটাই বুঝি প্রেমের পরীক্ষা আমার উপরে চালাইছে। আমি কি তোমার বন্ধুরে বেশি ভালোবাসি না আমার সন্তানের বেশি ভালোবাসি? আমি কথা দিছি, দাওয়াত করছি, আল্লাহ তোমার বন্ধুকে ভালোবেসেছি, বেসে যাব, সন্তানের ভালোবাসা অন্তর থেকে মুছে ফেলবো। জোরে কোন আল্লাহু আকবার। চাদরের তলে 2টা ছেলেরে শুয়াইছে, স্বামীর কাছে কইছে না, সন্তান মারা গেছে। ভালোবাসা কতটুক ভালোবাসলে আল্লাহ রাজি, কতটুক ভালোবাসলে সমাধান পাওয়া যায়। স্বামীর কাছে কইছে না, সন্তান মারা গেছে। আব্দুল্লাহ ইবনে জাবের রিসিভ করতে গেছে, বিবি রান্না করতেছে, ছেলে 2টা চাদরের তলে শুয়ে আছে। নবীজির প্রেমে গুনগুন করে বিবি গান গাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে গান গাইতেছে। এই দিক দিয়া নবীজি সাহাবীগণকে নিয়ে দাওয়াত খাইতে রওনা হয়ে গেছে। আল্লাহ কো দোস্ত শুনে যান, যার ভাই দাওয়াত খাইতে যাইতেছেন তার 2টা ছেলে আছে, এদেরকে সারা দাওয়াত খাই। জোরে কোন সুবহানাল্লাহ। ছেলেগুলি জিন্দা না মরা? জোরে কোন জিন্দা না মরা? আরে আওয়াজ দিয়ে কোন জিন্দা না মরা? আল্লাহ কি কইছে? দাওয়াত কিন্তু তাদেরকে সারা খাইয়েন না। নবীজি এসেছে, সাহাবীগণকে নিয়ে দাওয়াত খাইতে বসছে। আব্দুল্লাহ ইবনে জাওয়ার গোশত বোনা রুটি আইনা দিছে, দিয়া কো নবী গো সাহাবীগণকে নিয়ে খেয়ে ফেলেন। নবীজি খাইতেছে না। জাবের জিজ্ঞেস করে, খান না কেন? তোমার ছেলে 2টি কই? আমি এদেরকে সারা দাওয়াত খাইতাম না। ও সাইকোটের মুসলমান, ভালোবাসা কারে কই? কতটুক ভালোবাসলে নবী রাজি, আল্লাহ রাজি। নবীকে সৃষ্টির চেয়ে বেশি। আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত কোনো বান্দা কোনো বান্দি ইমানদার হবে না। ইমানদার না হওয়া পর্যন্ত নামাজ রোজা ফরজ না, পড়লে হবে গুনাহ। ও বন্ধুরে, ছেলে 2টি কই? তাদেরকে আনো। জাবের সারা বাড়ি বিশ্রাইলেন, ছেলে 2টি নাই। আয়েশাকে খেয়ে নেন, মনে হয় দূরে খেলতে গেছে। নবী কো আমি তাদেরকে সারা খাবো না, আল্লাহ নিষেধ করেছে। তোরে কমছ। এখন বিবির কাছে গিয়ে কো, বিবি গো, নবী তো আমার ঘরে দাওয়াত খাই না। বিবি কো কেন? রান্না কি পছন্দ হয় নাই? কো হইছে। খাই নাই কেন? ছেলে 2টি কই? এদেরকে সারা নবী দাওয়াত খাবে না।
এবার বিবি কসাবি গো, নবীজির গিয়ে কোন ছেলে দুটি ঘুমিয়ে আছে। কি করছে? আসলে কি ঘুমিয়ে আছে না মারা গেছে? জাবের আয়েশা কো নবী খেয়ে নেন, ছেলে দুটি ঘুমিয়ে আছে। নবী কো আসো তাদেরকে জাগাইয়া। বলুন না ইয়া রাসূলুল্লাহ। জাগাইয়া আনতে গেছে, চাদরের তলে দুই ভাই জোরের কবুতরের মতন শুয়ে আছে। চাদরের কানিটা ধরে ডাক দিছে, ও জাবেরের ছেলেরা ওঠো রে, তোমাদের নবী তোমাদের ঘরে দাওয়াত খাইতে এসেছি। আমি তোমাদেরকে সারা দাওয়াত খাইতাম না। ডাক্তার দিছে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া দুইটা ভাই হাজির হয়ে গেছে। বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। দুই ভাই জিন্দা হয়ে গেছে, একসাথে বসে খাইতেছে। জাবের কাঁদতেছে। নবী কো কান্দো কিরে? যে ছাগলটা জব করে আপনাদের জন্য বোনা করা হলো, এই ছাগলটা আমার ছোট্ট ছেলেটার খেলনার পুতুল ছিল। এই পুতুলটা পাই নাই, জব করে ফেলেছি। এইটার সুখে ছোট্ট ছেলেটাও বিদায়, বড়টাও বিদায়। নবী ডাক ডাকো সাহাবীরা রে, তোমাদের মেহমানদের জন্য জাবের দুটি ছাগল, একটি ছাগলের বাচ্চা জব করে বোনা করেছে। ভালোবাসার প্রতিফল প্রতিদান দিতে হইব। ছাগলের গোশতগুলি খাইও, হাড্ডিগুলি। গোশত খাওয়া শেষ হয়ে গেছে, হাড্ডিগুলি জমাইয়া রহমতের নবীর হাত বুলাইছে, আবার জিন্দা ছাগল লইয়া নাচতেছে। সেই নবীর ভালোবাসা চাই কিনা? আরে দু হাত তুলে দেখান, চাই কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, রেজবিয়া দরবার শরীফ। আব্দুল্লাহ ইবনে জাবেরের মতন রেজবি বাবার একটা মুরিদ আজকের মাহফিলে চাই। বাবা রেজবির জন্য যিনি পাগল হয়েছে, তুমি নবীর পাগল হয়ে গেছো। আব্দুল্লাহ ইবনে জাবেরের মতো বাবা রেজবির মুরিদের মধ্যে সাইকুডের জমিনে আমি একজন আজকে চাই। ভালোবাসার প্রতিদান তুমি দেখাই তৈব। আগামী বছর এই মাহফিলের তাবারকের জন্য ছোট্ট করে একটা গুরু দিবা। আব্দুর জীবনে ব্যাট রেকর্ড নাই। আমি যা চেয়েছি, বান্দারা যা দিয়েছে, আল্লাহ তার আশা পূরণ করে নিয়েছে। আব্দুর রহমান রেজবির জীবনে ব্যাট রেকর্ড নাই। একটা গরুর বিনিময় আমার আল্লাহ 10টা গরু দেওয়ার তৌফিক দিব। ছোট্ট করে একটা গরু দিবেন, 40 জনে খাইলে আল্লাহর একজন ওলি খাইব। আল্লাহ কো না থাকলে আমি বানাইয়া খাওয়াবো। যার ওসিলা তাবারক হবে, তার জীবনটা ধন্য হবে। ছোট্ট করে একটা গরু, একটা প্রেমিক হাত তুলে দাঁড়াইয়া দেখাইবেন, হুজুর আগামী বছর এই মাহফিলের তাবারকের জন্য আমি একটা গরু দিব। আকবর আলী রেজবি বাবা মাওলানা কেন চিনলি না রে মন? গাজী আকবর আলী রেজবি মাওলানা কেমন? কোরআন হাদিসের দামান ধরে বসিল না যার অন্তরে। কোরআন হাদিসের দামান ধরে বসিল না যার অন্তরে। তারে না চিনিয়া মইরা গেলে, না চিনিয়া মইরা গেলে বৃথাই জীবনে কেন চিনলি না রে মন? গাজী আকবর আলী রিজভী মাওলানা। ওহাবি বাতিলের সাথে জিহাদ করতেন দিনে রাইতে। ওহাবি বাতিলের সাথে জিহাদ করতেন দিনে রাইতে। কোরআন হাদিসের জান্ডা নিয়ে ছিল সারা কন কেন চিনলি না রে মন? গাজী আকবর আলী রিজভী মাওলানা কেন চিনলি না রে মন? গাজী আকবর আলী রিজভী মাওলানা। তুমি ডাক দিলেও বুলার প্রাণে ছায়োরে, ও প্রাণের মুর্শিদ রে। তুমি ধীরে যাও পীরে প্রাণে ছায়োরে।
ধীরে যায় ফিরে প্রাণে সায় চাঁদের রাইতে আইসো রেজবি চাঁদের বাহার তোমার বানায়া রাখবো আমার গলার হার রে চাঁদের রাইতে আইসো রেজবি চাঁদের বাহার তোমার বানায়া রাখবো আমার গলার হার তোমার আত্মা দেয়া তামিশায়া তাই করে তোমার আত্মা দেয়া তামিশায়া তাই করে ও বাবা রেজবি রে তুমি ধীরে যায় পীরে প্রাণে সায় রে তুমি ধীরে যায় পীরে প্রাণে সায় আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি। আপন বাড়ি কোন দেশে? জি যেতে হবে কিনা? কোন দিন যাব? এক সপ্তাহ পরে, এক মাস পরে। ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের অনন্তকালের জীবন। ধরা দিতে হবে মালেকাল মউত আজরাইলের খাতে। কার খাতে? কার খাতে? রসুলে খুদা, নূরে খুদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মালেকাল মউত আজরাইল এসেছে। আসিয়া সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার রূহ মুবারক নেওয়ার জন্য। আবার এই কথাও বলেছে যত কাল থাকার ইচ্ছা থাকতে পারে। নবীজি বলেন, আজরাইল, আমি সবকিছুর স্বাদ গ্রহণ করেছি, কিন্তু মৃত্যুর স্বাদ আমি গ্রহণ করি নাই। তবে তুমি রূহ মুবারক নেওয়ার জন্য এসেছ, রূহ মুবারক নিয়ে যাও। যতটুক যন্ত্রণা দিয়ে আমার উম্মতের জান তুমি নেও, ততটুক দিয়ে নিতে হবে। সুবহানাল্লাহ। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার পক্ষে সম্ভব না, কারণ যে নবীকে সৃষ্টি না করলে আমি আজরাইল হইতাম না। আপনার রূহ মুবারক আমি কষ্ট দিয়ে নেব, এটা আমার পক্ষে সম্ভব না। নবীজি বলেন, তুমি যদি আমার কথা না রাখো আল্লাহ তো বেজার হবে। আল্লাহ কো, আজরাইল, তুমি বুঝো না কেন বন্ধ বলতেছে, আমি বুঝি। তবে যতটুক কষ্ট দেওয়ার প্রয়োজন ততটুক না দিয়ে একটু নমুনা দেখিয়ে আনো। শাহাদাত আঙ্গুল মোবারকটা নবীজির সিনা মোবারকের উপর রাখছে। নবীজি বলেন, আজরাইল, তুমি কি রেখেছ? শাহাদাত আঙ্গুলটা রেখে একটু চাপ দিছি। উত্তরে নবীজি বলেন, তুমি বলতেছ শাহাদাত আঙ্গুলটা রেখে চাপ দিছো, আমার মন বলতেছে 7টা আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে গেছে। আমার বেলা যদি এত কষ্ট হয়, আমার উম্মতের বেলা কি হবে? আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জান আমি আনতে যাব। শিশু বাচ্চা মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমিয়ে গেলে স্তনটা যেমন সরে পড়ে, সন্তান বলতে পারে না, আপনার উম্মতের জান আমি ঠিক সেভাবেই আনব। তোমার যে সুরত আমি দেখেছি, এ সুরত যদি আমার উম্মতে দেখে সহ্য করতে পারবে না। আজরাইল বলেন, আমি আমার সুরত নিয়ে আপনার উম্মতের জান আনতে আমি যাব না। আমি ওই সুরত নিয়ে যাব সৃষ্টিতে সবচেয়ে বেশি যাকে ভালোবেসেছি। তো সৃষ্টিতে সবচেয়ে বেশি কাকে ভালোবেসেছি আমরা? আল্লাহকে দেখছি, আল্লাহরে। নবীকে দেখছি, নবীরে দেখি নাই। দেখছি কারে? হুজদে গিয়ে আল্লাহ নবী সামনে পাইলাম, তোমার ছবি। আমার যত সবই তোমার। আমার বলতে আমার বলতে আমার বলতে আজরাইল বলে, যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছে মুর্শিদ, আমি ওই মুর্শিদের রূপ নিয়ে রূহ মুবারক আনতে যাব।
যার যার মুর্শিদের রূপ নিয়ে সুরত নিয়ে আমি জানাতে যাব। নেত্রকোনা বাড়ি, আমরা এমন একজন মহান মুর্শিদের খাতে খাত রেখে বায়াতে রাসূল গ্রহণ করেছি, যিনি বেমিসাল। এই বেলায়েতের যুগে যত আলেম ওলামা পীর মাশায়েখ আছে, সমস্ত কিছু হইতে যিনি ভালো, যিনি জীবনটা রাসূলে খোদার প্রেমে কুরবান করেছেন, যিনি জীবনটা সত্যের উপরে বিসর্জন দিয়েছেন, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি ঈমান ও ইসলাম, সত্যিকার হয়েছি আমরা মুসলমান। যে দলটা জান্নাতি, যেরকম সুবহানাল্লাহ, সেই দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত। আহলে সুন্নাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সদস্য বিনা হিসাবে মালেকাল মউত আজরাইল যেদিন রূহ নিতে আসবে, ওই দিন যদি বাবা রেজবির সুরত নিয়ে আসে, তাইলে মরণ সহজ, নাইলে বড় কঠিন। নেত্রকোনা বাড়ি ফকির চাঁদ মিয়া, সাধক চাঁদ মিয়া ফকির ইন্তেকালের 3 দিন আগে ওনার ছেলেদেরকে দেখাইয়া কাছে আনছে, আইনাকো বাবা আমি 3 দিন পরে ইন্তেকাল করব, তো আমি যে ইন্তেকাল করব তোমরা আমারে কেউ সইও না, তোমরা আমারে কেউ দৈরো না, ঘর থেকে বাকিরও কইরো না। ছেলেরা বলতেছে আব্বা কই কি, আমরা ওনার সন্তান, আমরা যদি ঘর থেকে বের না করি, গোসল না দেই, ওনাকে কে দিবে? আমার মহান মুর্শিদ আইসা আমাকে ঘর থেকে বাকির করবে, আমাকে গোসল দিবে, আমাকে কাফন দিবে, জানাজা দিয়ে চলে যাবে। 3 দিন পরে সাধক চাঁদ মিয়া ফকির ইন্তেকাল করলেন। ওনার মুর্শিদ এসে ওনাকে ঘর থেকে বাকির করলেন, দাফন দিলেন, গোসল দিলেন, কাফন দিলেন, সব কমপ্লিট করে চলে যাচ্ছে। যাওয়ার পথে কইয়া গেছে যদি প্রয়োজন হয় আমাকে স্মরণ করি। 40-এর খতম পড়াবে, এখন হুজুরের প্রয়োজন। যেই হুজুর আইসা ওনাকে ঘর থেকে বাকির করলেন, গোসল দিলেন, কাফন দিলেন, জানাজা দিলেন, হুজুর আপনার ঠিকানাটা বলে যান। বলে গেছে শেরপুর সদর, গাজীপুর খামারবাড়ি, আমার নাম মৈদরকারী। কি বলছে? 40-এর আগে খতম করাবে, চলে গেছে গ্রামে, যাই বলছে মৈদরকারী হুজুরের বাড়ি কোনটা? ওই বাড়ি। ঘরে ঢুকছে, হুজুরের ছবি আছে, হুজুর নাই। গ্রামবাসীকে জিজ্ঞেস করছে হুজুর গেল কোথায়? হুজুর আজ থেকে 3 বছর আগে ইন্তেকাল করছে। আরো আসতে বলে কয় বছর আগে? কয় বছর আগে? 3 বছর আগে তিনি মারা গেছেন। ওলিদের মরণ, ওলিদের মরণ 3 বছর আগে মারা গেছেন, তিনি এসে ঘর থেকে বাকির করছেন। আমার বিয়ার যাত্রী আমি, আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি, আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি, বাজার থেকে কিনাই ন সাদা মাকড়ির শাড়ি রে। তুমি ডাক দিল তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে। ও বাবা রেজবি ও, তুমি ধীরে যাও ফিরে প্রাণে ছায়। আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি। কয়জন? কাঁধে করে কয়জন নিবে? জোরে বলুন। আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি, তারা নাকি চলে যাবে আমায় দিয়া ফাঁকি রে। সাধক চাঁদ মিয়ারি সঙ্গে তুমি থাইকো রে, পাগল রহমানের সঙ্গে তুমি থাইকো রে। ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও পীরে প্রাণে ছায় রে। বাবা রেজবির প্রেম ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। সবাই বলি মারহাবা, সবাই বলি মারহাবা। রাত্র গভীর হয়ে গেছে, মরণ নাই এমন কোন মানুষ আছে কিনা? 157 বছর জাহিরি জগতে বাবাজান ছিলেন, ছিলেন না? এখন আছেন কোথায়? এখন কোথায় আছেন? 17 নেত্রকোনা পাক দরবার শরীফে উনি ওনার মাজারে শায়িত আছেন। আবার বিভিন্ন দেশে ভ্রমণও করতেছেন। আজকে প্রত্যেকটা আশিকের অন্তরেও আসে না নাই? রেজবি তোমায় খুঁজব না গো বন জঙ্গলে যায়া, আমার মাঝে আমার রেজবি আছে গো লুকায়া। আসে না নাই? আসে না নাই? রেজবি তোমায় খুঁজব না গো বন জঙ্গলে যায়া, আমার মাঝে আমার দয়াল আছে গো লুকায়া। বন্ধুরে বন্ধুরে, যতটুক ভালোবাসলে নবীজিকে ইমানদার, বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠায় প্রমাণ। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين রাহুল বুখারী মুসলিম। যখন সুবহানাল্লাহ। নবীজি বলেন, তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র ভাই বন্ধু আপনজন আত্মীয় স্বজনের প্রতি যতটুকু ভালোবাসা তোমার অন্তরে আছে, তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে, ততক্ষণ পর্যন্ত আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ইমানদার হইতে পারিবে পারিবে। ইমানদার হইলেন না, কোন আরজি আল্লাহর কোটে গ্রহণযোগ্য হবে না, কোন আরজি আল্লাহ কবুল করবে না। নবীজিকে যতটুকু ভালোবাসলে ইমানদার, জামানার মুজাদ্দেদ মহিউসুন্নাহ শেরে গাজী আল্লামা আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলাকে ততটুকু ভালোবাসলে হবে ইমানদার। তাফসিরে রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠায় আল্লামা ইসমাইল কিবরুজি লিখেন, আশ-শাইখু ফি কওমি কান্না বিয়া ফি উম্মতি। নবীকে আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে হক্কানি ওলিদের ভালোবাসা হইতে হবে তেমন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, তিনি কোন রেজবি, তিনি কেমন রেজবি, না চিন্না মইরা কবরে গেলে জীবন বিপদ। খুব মনোযোগ। 10 বছর 12 বছর 20 বছর চলতেছে, কোনো সন্তানাদি হয় নাই। দেওয়ার মালিককে জোরে কন, জোরে কন। দেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহ সন্তান দেয় নাই, দেয় নাই। দেওয়ার মালিক যিনি তিনি দেয় নাই। বাবাজান কেবলার কাছে এসে কমপ্লেইন করেছে, 10 বছর হয়ে গেল, 12 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল, কোনো সন্তান আদি হয় নাই। বড় কষ্ট, বড় ব্যথা, বড় দুঃখ মনে। হুজুর আপনার কাছে এসেছি আর যে একটা সন্তানের জন্য। যেরকম সুবহানাল্লাহ। হাতা কলম টান দিছে, কলমটা টান দিয়া কাগজের মধ্যে নামটা লেখছে,
কাগজটা প্যাকেট করে দিয়ে বলে দিয়েছে তুমি যাও, কাগজের মধ্যে যে নামটা লিখেছি সন্তান হওয়ার পরে এই নামটাই রাখি। সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন পরে সন্তানটা দুনিয়াতে আসবে, 6 দিন অথবা 7 দিন পরে নাম রাখবে। ও কুমিল্লার মুসলমান, রূহ জগতে সন্তান রয়েছে, দেহ জগতে আসার পরে তার নাম ধারণ করা হবে। রূহ জগতে থাকতে বাবা রেজবি এই সন্তানের নাম দিয়েছে। সুবহানাল্লাহ বলে। সন্তানটা ছেলে সন্তান জন্ম হয়েছে, কাগজটা খুলছে, হুজুর তো বলে দিয়েছে কাগজে যে নাম এই নাম রাখতে। কাগজের মধ্যে লেখা আছে ছেলের নাম। সুবহানাল্লাহ বলে। 10 মাস 10 দিন পরে মেয়ে সন্তান জন্ম নিয়েছে, কাগজটা খোলার পরে দেখছে কাগজের মধ্যে লেখা আছে মেয়ের নাম। জোরে কোন সুবহান। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মাস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। মুসিবতে পড়ে গেছো, বিপদে পড়ে গেছো, সমস্যায় পড়ে গেছো, তুমি আল্লাহর ওলির কাছে যাও, সমাধান আল্লাহ হইতে পাইবে। বন্ধুরে, মুসিবতে পড়ে তুমি আল্লাহকে ডাকো, বিপদে পড়ে তুমি আল্লাহকে ডাকো, উদ্ধার করার জন্য আল্লাহ আসবে না, আসবে তোমার মুর্শিদ। মুর্শিদ বেনে খোদা মিলে না, তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। এ কথাটা মসনবীর বর না, তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না। সালাত দুনিয়া সালাত দুনিয়া বাবা রেজবিকে যিনি চিনেছেন, রেজবির প্রতি ভক্তি বিশ্বাস যিনি অন্তরে ঠিক করেছেন, ওই লোকের বিপদে আপদে রোগে সুগে বাবা রেজবি এসে দেখা করবে, যদি ভক্তি বিশ্বাস অন্তরে থাকে। কতটুক থাকলে? 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী, সুবহানাল্লাহ বলেন। মুফতি আজম মুফতি নজরুল ইসলাম রেজবি সাহেব বলে গেছেন উনি নবীজিকে 300 বার দেখছেন। কতবার? আরে কথা কই নাকি? উনি জালালউদ্দিন সৈয়দী 300 বার দেখো, ওনার স্বাদ মিঠে নাই। কাকে দেখে? আপনারা কি নবীকে দেখতে চান? কে 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 দেখতে চান? হাত তুলে দেখান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, সকল ঈদের সেরা ঈদ, দয়াল নবীজির আগমন, শুভেচ্ছা। পৃথিবীর কেউ যদি দেখতে চায় আল্লাহকে, দেখতে হবে আমার নবীকে। আপনারা কি নবীকে দেখছেন? কুমিল্লা আইসে 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 কিন্তু আপনারা চিনেন নাই, বারবার এসেছে। খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম রেজবির ছবিও। নবীজি আল্লাহকে দেখছে নবীজির শুরুতে। আমরা যদি নবীকে দেখতে চাই, দেখতে হবে বাবা রেজবির শুরুতে। বেলায়েত মুর্শিদ হইয়া, বেলায়েতে কন্যা মুর্শিদ আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। রেজবিকে না পাইলে কে আর
রেজবি কেনা পাইলে কে আর আপনা পীরের সুরতে সে তো রাসূল হাকিকতে বলুন না ইয়া রাসূল আপনা পীরের সুরতে সে তো রাসূল হাকিকতে তার খাতে খাদিবি রে মন তার খাতে খাদিবি ও তার খাতে হাতে রাখিয়া সেরাত পার হয়ে যাবি বলুন না সুবহান 30,000 বছরের রাস্তা কয় হাজার 30,000 বছরের রাস্তা ফুলছে রাতের ফুল চুল হইতে চিকন খিরা হইতে দাঁড় পাপীরা কেটে কেটে জাহান্নামে নিক্ষেপ হবে জাহান্নাম দুজকের উপরে ফুলছে রাতের ফুল নির্মাণ বন্ধুরে বাবা রেজবির খাতে যেদিন খাত দিয়ে বায়াতে রাসূল গ্রহণ করেছ ফুলছে রাতের ফুল ওই দিন পার হয়ে গেছে আপনা পীরের সুরতে সে তো রাসূল হাকিকতে তার খাতে খাদিবি রে মন তার খাতে খাদিবি ওই তার খাতে হাতে রাখিয়া সেরাত পার হয়ে যাবি মুর্শিদকে না পাইলে কে আর গুনাহ হইব কবিরা গুনাহ শিরিকি গুনাহ বেদাতি গুনাহ কিতাবের নাম ফাতকুল কাবির খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 20 জিক্রুল আম্বিয়ায়ে মিনাল ইবাদাতে ওয়া জিক্রুস সালিহিনা কাফারাতুন যুরকুন সুবহানাল্লাহ নবীগণের শান গাইলে ইবাদত কই ওলিদের শান গাইলে গুনাহ মাফ কই খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার আমার যত সবই তোমার জি 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 আমার যত যদি কোন আমার তো মালিক কইব তোরটা তুই দে আর যদি কইবেন তোমার তো মালিক কো আমি আসি 2 লক্ষ হাদিসের হাফেজ যিনি 300 বার মতান্তরে 75 বার আমার নবীকে দেখছেন আল্লামা জালালউদ্দিন সৈয়দী 2 লক্ষ হাদিসের হাফেজ হযরতে আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহি আলাইহির 8 জন মুরিদ 8টা মালের বস্তা নিয়ে যাচ্ছে ওই যুগে যানবাহন ছিল না পায়ে হেঁটে কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া হইতে চট্টগ্রাম ঢাকা এইভাবে হেঁটে হেঁটে যাইতো যাওয়ার পথে 8 জন মুরিদে কয় বাবাজি বিপদে চলার পথে বিপদ আপদ হইতেই পারে বিপদে পড়লে যেন বাঁচতে পারি একটা দোয়া শিখাইয়া দেন কি শিখাইয়া দেন কি শিখাইয়া দেন একটা মন্ত্র শিখাইয়া দেন আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহি আলাইহি কো দোয়া মন্ত্র লাগতো না বিপদে পড়লে আমার নাম সুবহানাল্লাহ কো বিপদে পড়লে আমার নাম বাঁচাইব কে এই বাঁচাইবার মালিক কে এই কথা কইছেন আল্লাহরে স্মরণ করিয়া মুসিবতে পড়িয়া আল্লাহকে ডাকলে উদ্ধার করার জন্য বাবা রেজবি আইবে এটা আমাদের সুন্নি জামাতের দলিল না এই দলিলটা হচ্ছে তাদের দলিল যারা ওলি মানে না মাজার মানে না পীর মানে না মুর্শিদ মানে না তাদের দলিল আলোচনাটা একটু পরে আসতেছে হযরতে আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহি আলাইহির মুরিদে কো বাবাজি একটা দোয়া মন্ত্র শিখাইয়া দেন ফিরে কো দোয়া মন্ত্র লাগতো না বিপদে পড়লে আমার নাম স্মরণ করিও রাস্তা দিয়া যাইতেছে কুমিল্লা যাইব কিছুদূর পথ গিয়া ফিরে কইলাম দোয়া মন্ত্র শিখাইতো ফিরে দোয়া মন্ত্র না দিয়া কইছে বিপদে পড়লে ফিরের নাম স্মরণ করতাম আচ্ছা কসান ফিরে করব কি যা করে কথা কই নাকি ফিরে কইছে কার নাম স্মরণ করতো বাবা জান প্রায় ওয়াজে বলতেন ভক্তি মুক্তি জি জি ভক্তি বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কি জানে কার ভাগ্য হয় মুর্শিদের দরবার ভক্তের কাবাগর জান্নাতের হাওয়া সেটাই বয়ে যায়
7 জনে কইতেছে, ফিরে কইলাম দোয়া মন্ত্র শিখাইতো না দিয়া কইছে ফিরের নাম স্মরণ করতাম। আচ্ছা কসান ফিরে করবো কি? যা করে আমরা স্মরণ করবো আল্লাহরে। কারে? চান্দিনা পর্যন্ত পৌঁছার পরে ডাকাইতে বের দিছে, দিয়া মারলি নিতাছে। 2 লক্ষ হাদিসের হাফেজের লেখা কিতাব সরকে শুধু, এই কিতাবের মধ্যে ঘটনাটা উল্লেখ আছে। 7 জনে ডাকাইতে বের দিছে, ডাকাইতে মাল নিতেছে, 7 জনে আল্লাহরে রাখতেছে। কারে? জোরে কন, জোরে কন, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও। ডাকাইতে মাল। কথা কই নাকি রে? কথা কই নাকি রে? বাঁচাইবার মালিক কে? ডাকতেছে কারে? মাল কি রাখতেছে না নিতেছে? একজনে কো দয়াল তুমি না কইছো বিপদে পড়লে তোমার নাম স্মরণ করতে, তুমি কি দেখো না ডাকাইতেছে মাল? দয়ালাইয়া সামনে ভিতরে খামাইয়া মাল সহ বাসাই দিয়া চলে গেছে। বাচ্চা কয়জনের? স্মরণ করছে কারে? কথা কই নাকি? স্মরণ করছে কারে? মুর্শিদকে। কাকে? মুর্শিদকে। একজনের মাল বাসাই দিয়া চলে গেছে, সে মাল বেচতে গেছে। 7 জনে কানতে কানতে ফিরের কাছে হাজির। ফিরে কো বাবা কান্দ কিরে? কো সব ডিমা আল্লাহরে রাখছো না? কো গলা শুকাই লিছি। সুবহানাল্লাহ কইতেন না? বিশ্বাস ভক্তি অন্তরে ঠিক রাখিয়েন, বিশ্বাস অন্তরে ঠিক রেখে মালিককে স্মরণ করেন। নিশিরজনীতে মালিক নেত্রকোনা থাকবে না, আপনার ঘরে হাজির হয়ে যাবে, আপনার ঘরে হাজির হয়ে যাবে। আপনারা জানেন মুফতি নজরুল ইসলাম রেজভী সাহেবের আব্বা জানের হায়াত নাই, মৃত্যুর শয্যায়। বাবা জান বলছিলেন আমাকে আসার সময়টা দাও, বলে নাই? আসিয়া তিনি সামান্য কিছু নেক নজর দিয়েছেন। মুফতি সাহেবের আব্বা কি মারা গেছে? কথা কই নাকি? ওহাবির স্ত্রী সুন্নি না, ঢাকা হসপিটাল নিচে ডাক্তারে রিলিজ দিছে, হায়াত নাই, নিয়ে যাও। যদিও বেড়া ওহাবি বাবা রেজবির কাছে লইছে, উনি তো একজন বড় আলেম এবং আল্লাহর একজন বন্ধু। যদিও দুশ্মনী করে কিন্তু বিশ্বাস আছে, নিয়ে আসছে। বাজান একটু দোয়া করেন। কৌনার তো হায়াত নাই, কিরে আনছো? বাজান হায়াত নাই, ডাক্তারই কইছে। ডাক্তার আজিরা বলছে, বাবা রেজবি ওইটা বলছে। এই ওলি কারে কয়? যার মুখে আল্লাহ নিজে কথা কয়, যেরকম সুবহানাল্লাহ। ওলি সাধারণ নয়, আল্লাহ নিজে বলছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুন মাস সাদিকিন। বাবা জান কইতেছে বুড়া বেড়ারে কষ্ট দিতে আনছো, আর কোনো কাম পাইছো না, একটু জারা ফুয়া করছে, বেটি ভালো হয়ে গেছে। একটু একটু দোয়া করছে, ভালো হয়ে গেছে। সেই রেজবি আজকে 17 আছে, আজকের মাহফিলেও আছে না নাই? যদি ওই চোখ থাকে তাইলে দেখতে পারবেন আল্লাহর অলিগণ সবসময় মাজারে থাকে না, কোনো সময় মাজারে থাকে, কোনো সময় ভ্রমণ করে। এটা দেওবন্দের একজন বড় আলেম রশিদ আহমদ গাঙ্গুহি, কাউমিদের একজন বড় আলেম, ফতোয়া রশিদিয়ার মধ্যে লিখেছে আল্লাহর অলিগণ সেকেন্ডে সেকেন্ডে যানবাহন ছাড়া হাজার হাজার মাইল পথ অতিক্রম করতে পারে। এখন 7 জনের মাল ডাকাইতে কি করছে? ডাকছে কারে? আরে কথা কোন? ডাকছে কারে? আল্লাহ রে। বাচ্চা কয়জনের? স্মরণ করছে কারে? পীরে রে। স্মরণ করছে কারে? পীরে রে। 7 জনে মালডি ডাকাইতে দিয়া কানতে কানতে পীরের কাছে আইছে, আয়া কানতেছে। ফিরে কো বাবা কান্দো কি রে? কো সবনি মাল নিছে। আল্লাহরে ডাকছো না? কো গলা শুকাইলিস। তারপরও নিছে। কজি গেলা 8 জন, আইলা 7 জন, হিলা কই? কই যে গেছে? কইতারি না। এই কথা কইতে না কইতে হেও হাজির। ফিরে কো বাবা কইতে আইছত? কো মাল বেচাইছি। সুবহানাল্লাহ কইতেন না? কোস কি তুই হেরার লোকে ছিলি না? কছিলাম। হেরার মাল নিয়ে লোক তোর মাল দিয়ে ছেড়ে দিছে। আমার মাল কেমনে ছাড়ছে? কো কেমনে? আপনার না কইছেন বিপদে পড়লে আপনার নাম স্মরণ করতে, তাইলে তুই কি করছ? আমি তো গাবাছি।
এখন 7 জনে কো তারে কে বাঁচাইছে, ফিরে কো তারা আল্লাহ বাঁচাইছে। তো তারা যদি আল্লাহ বাঁচাইয়া থাকে, আমরা যে গলা শুকাইছি বাঁচাইলো না, কারণ কি? তোরা ডাইরেক্ট কইছ, ডাইরেক্ট বুঝেন তো? একটা হলো মাধ্যম, আর একটা হইলো একটা কোরআন শরীফ জিব্রাইলের মাধ্যমে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, এখানে জিব্রাইল মাধ্যম। আবার কোন জায়গাতে আল্লাহ ডাইরেক্ট কথা কইছে, এখানে জিব্রাইল মাধ্যম নাই। 7 জনে কো তারা যদি আল্লাহ বাঁচাইতে, আমরা যে গলা শুকাইছি বাঁচাইলো না, কারণ কি? তোরা কেমনে বাঁচাইবো? গাভী ছাড়া দুধ খই না, দুধ ছাড়া মাখন খই না, মাখন ছাড়া ঘি খই না, উকিল ছাড়া হাকিমে কেস নেয় না, উসিলা ছাড়া হুদারে কইলে হুদাও শোনে না। একজনের চাওয়ার মধ্যে উসিলা আছে, 7 জনের চাওয়ার মধ্যে উসিলা নাই। এই উসিলা মানতে রাজি না 72 দল। কয় দল? আমরা উসিলা চাই কি চাই না? দুহাত দলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, রেজবিয়া দরবার শরীফ, সবাই বলি মারহাবা। আমি তোর পিরিতের মোরা, তুই চাইয়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইল আমি তো, তোর রে বন্ধু অপরাধী হইল আমি তোর। আমি তোর পিরিতের মোরা, আমি তোর পিরিতের মোরা, তুই চাইয়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইল আমি তোর, তোর রে বন্ধু অপরাধী হইল আমি তোর। আমায় যদি দাও তারাইয়া, এমন জায়গা নাই রে গিয়া, এও বাগান জোড়াইতাম অন্তর। কন্যা আমায় যদি দাও তারাইয়া, এমন জায়গা নাই রে গিয়া, এও বাগান জোড়াইতাম। তুমি যদি ভিন্ন বাসো, তুমি যদি ভিন্ন বাসো, আমি তোরে কই না পর। অপরাধী হইল আমি তোর, তোর রে বন্ধু অপরাধী হইল আমি। যত দুঃখ আমার বুকে দেখা হাসে পাড়ার লোকে, তোর কিরে নাই কলঙ্কির ডর। যত ব্যথায় আমার বুকে, কন্যা যত ব্যথায় আমার বুকে দেখা হাসে পাড়ার লোকে, তোর কিরে নাই কলঙ্কির। আমি যদি যাই মরিয়া, আমি যদি যাই মরিয়া, কে তোরে করবে আদর। অপরাধী হইল আমি তোর, তোর রে বন্ধু অপরাধী হইল আমি। রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেব দেহ লোকে, সাই করিয়া পুরায়া অন্তর। কন্যা রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেব দেহ লোকে, সাই করিয়া পুরায়া অন্তর। কাঙ্গাল রহমানের দিও দেখা, পাগলের দিও দেখা, যেদিন হবে রোজ হাসর। অপরাধী হইল আমি তোর। সালাত দুনিয়া সালাম, জবান খুলে সালাত দুনিয়া আলাইকুম। मदद रसूल अल्लाह मदद मदद या हबीब अल्लाह मदद सलात दुनिया प्राण खोले अलैकुम
मदद या गौसुल आज़म मदद मदद या हाजा बाबा मदद सलातुनी अलैकुम। আমি আব্দুর রহমান রেজভী প্রাণ খুলে দোয়া করে যাব, ডাইনে বামে সামনে পিছে আব্দুল্লাহ ইবনে জাবেরের মতন ভালোবাসার প্রতিদান দেখাইতে হবে। আমিও ততটুক ভালো রাসূলকে বাসি। একটা গরু হুজুর আমি দিব, আমার জন্য দোয়া করবেন। আগামী 1 বছরের ভিতরে অভাব থাকবে না, ঋণ থাকবে না, টেনশন থাকবে না, দুঃখ থাকবে না। বাবা রেজভী যারা দয়া করছে ওই লোকটা দুজাহানের বাদশা হয়ে গেছে। আসেননি আসেননি আগামী বছর এই মাহফিলের তাবারকের জন্য একটা গরু দিবেন সহিনিয়তে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আজকের মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে, বাবা রেজভিও আছে, দেখতেছে। 1 বছরের ভিতরে অভাব থাকবে না, ঋণ থাকবে না, টেনশন থাকবে না, সব সমস্যার সমাধান হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে জাবের যতটুক ভালোবেসে রাসূলকে বাড়িতে এনেছে, বিবি যতটুক ভালোবেসেছে বাড়িতে এনেছে, জিন্দা ছাগলটারে জব করে খাওয়াইছে, নবীর ভালোবাসায় পূর্ণ ছাগল আবার জিন্দা পাইছে। নবীজি কাছে বলার পরে নবীজি হাত মুবারক বুলাইছে, জিন্দা হইয়া ছাগলটা নাচতেছে। এবছর তাবারকের জন্য আলহাজ নজরুল ইসলাম সাহেব গরু দিয়েছেন। আগামী বছর 26 সালের মাহফিলের জন্য গরুটাকে দিবেন। বিশ্বাস ভক্তি অন্তরে রেখে এই মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে। ইন্নামা আনা কাসিমু আল্লাহ ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী, বাবা রেজভিও আছে। নবীর দেখতেছে, আল্লাহও দেখতেছে আপনি যে নবীকে ভালোবাসেন। আল্লাহ রাজি, নবী রাজি, নবী রাজি, আল্লাহ রাজি, বাবা রেজভি রাজি, নবী রাজি, আল্লাহও রাজি। একটা গরু 26 সালের মাহফিলের জন্য, তাবারকের জন্য। 40 জনে খাইলে আল্লাহর একজন অলি খাইব, আল্লাহকে না থাকলে বানাইয়া খাওয়াবো। যারও সিরা হবে তার জীবন ধন্য। মা নাই দুনিয়াতে, বাবা নাই দুনিয়াতে, না খাইয়া খাওয়াই গেছে, না পইরা পড়াই গেছে। এতিম মিসকিনরা সাহেবের দাওয়াতির বাড়িতে, জেবতুল্লাহ বাড়িতে যেমন হাজির হয়, আজকে প্রত্যেকটা মুর্দার সাইকেলে এইভাবে হাজির হয়ে গেছে। আওলাদারা নিয়ে আজকের মাহফিল আসছে, এরা দেখতেছে। ছোট্ট করে একটা গরু কে দিবেন আগামী বছর মাহফিলের তাবারকের জন্য। দেরি করেন না, আমি প্রাণ খুলে দোয়া করে যাব। গভীর রজনী হয়ে গেছে, ছোট্ট করে একটা গরু, বেশি টাকাটা দিয়েন না, 50 থেকে 60,000-এর ভিতরে দাঁড়িয়ে সহি নিয়তে দিবেন। আগামী 1 বছরের ভিতর আমার আল্লাহ কমপক্ষে 10টা গরুর সম পরিমাণ সম্পদ আপনাকে আল্লাহ দান করবে। দান করার মালিক হচ্ছে আল্লাহ, বন্টনকারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সালাতুনিয়া সালাতুনিয়া मदद या रसूल अल्लाह मदद, मदद या हबीब अल्लाह मदद सलात अलैकुम। আল্লাহ তুমি কবুল করো, সাইকোডের জমিনে তুমি কবুল করো। বাবা রেজভির উসিলা যেই লোকে গরুটা দিব তার জবানে তুমি বলাও, সে যেন আগামী বছর মাহফিলে তাবারকের জন্য গরুটা দেই। আল্লাহ তুমি কবুল করো গাউসে পাকের উসিলা। বলুন আমিন, জোরে বলুন আমিন। 50 থেকে 60,000 আমরা দেই। কোন সময় জানেন? ডায়রিয়া হইয়া হসপিটাল গেলে, স্ট্রোক করে হসপিটাল গেলে, অ্যাম্বুলেন্স ডাইকা হসপিটাল পাঠাইবেন, খবর লইবেন কি অবস্থা আছে। ও আইসির ভিতরে আছে, আইসির ভিতরে। ডাক্তারে কি কইছে? বাঁচান যাইব। ডাক্তারে কইছে 50 লক্ষ লাগবে। কত লাখ? আরে কথা কই নাকি রে? ডাক্তারে কইছে 50 লাখ লাগবো, কিন্তু বাঁচার কোনো গ্যারান্টি
এই আমার নবী যদি ইচ্ছা করে ডাক্তার ছাড়া আইসি ছাড়া আপনাকে বাঁচাইতে পারে। উম্মতের হায়াত নবীর খাতে, উম্মতের হায়াত নবীর খাতে। সেই নবী আজকের মাহফিল আছে, দেরি করেন না, ছোট্ট করে একটা গুরু দেবেন। পাইছি পাইছি, আপনার নাম কি? আজগর আলী, 2000 টাকা বলি মার হাবা। যদি যদি আল্লাহ ওনাকে ধনী বানাইতো, উনি কি দুয়ের কথা কইতো? আরে কথা কই নাকি? যদিও গরিব মানুষ কিন্তু মনটা বড়। মনটা কি? মনটা কি? ধনী মানুষ ওনার চেয়ে অনেক আছেন, তারাও তো মুখ খোলেন নাই। তো উনি তো দুয়ের কথা বইলা ফেলাইছে। ভালোবাসার প্রতিদান প্রতিফল উনি দেখাইছেন। 50 থেকে 60,000 টাকার ভিতরে 1 মিনিট টাইম দিছি। 1 মিনিট, দেশে বিদেশে ব্যবসা বাণিজ্য যে যেখানে আছেন, যে যেটা করেন, আগামী বছর মাহফিলের তাবারকের জন্য ছোট্ট করে একটা গরু দিবেন। আমি আব্দুর রহমান রেজবি দোয়া করে যাব। বাবা রেজবির ওসিলা, গাউসে পাকের ওসিলা, পাক পাঞ্জাতনের ওসিলা আল্লাহ আপনার আশা পূরণ করব। প্রতি বছর দেওয়ার তৌফিক আল্লাহ আপনাকে দিব। মা হারাইছেন, বাবা হারাইছেন, দুনিয়াতে নাই, চলে গেছে। বস্তা বইরা দিয়ে খাইতো না, গরু জবকরা দিয়ে খাইতো না। তো জেবুতলা বাড়িতে এতিম মিসকিনরা যেমন হাজির, এমনি ভাবে প্রত্যেকটা মুর্দার হাজির হয়ে গেছে। এরা দেখতেছে রাত্র অনেক হয়ে গেছে, কষ্ট দিতাম না, কষ্ট নিয়েন না। ছোট্ট করে একটা গরু দিলাম 50 থেকে 60,000 টাকার ভিতরে, 1 বছর পরে দিব। বাড়ি কোন জায়গা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, রেজবিয়া দরবার শরীফ। আর কোন দন চাই না রেজবি, আমি আর কোন দন চাই না রেজবি, যাইতে তোমার সঙ্গে নিও। বাতেলের মোল্লা দিয়া যাই নামাজটা না পড়েও, তরিকতের পাগল দিয়া, তরিকতের পাগল দিয়া যাই নামাজ পড়াইয়া দিও, চাইতে তোমার বাজারের সাদা মাকড়ির আমার গায়ে না লাগায়ো। মুর্শিদ তোমার সিরাতে না, রেজবি তোমার সিরাতে না, আমারে পড়াইয়া দিও, যাইতে তোমার বাজারের আতর গোলাপ আমার অঙ্গে না ছিটায়ো। রেজবি তোমার চরণ দুলি, দয়াল তোমার চরণ দুলি, আমারে সেটাইয়া দিও, যাইতে তোমার। বাবা জানের নামটা কি? সাব্বির হুসাইন। মাওলানা সিরাজুল ইসলামের সাহেবজাদা ছেলে। আগামী বছর মাহফিলের তাবারকের জন্য একটি গরু দান করলেন। আল্লাহ তুমি কবুল করো। আগামী 1 বছরের ভিতরে যত সমস্যা তুমি সমাধান করো। অভাব থাকলে দূর করো, ঋণ থাকলে মুক্ত করো, বিমার থাকলে মুক্তি দাও। বংশের মানুষ সকলকে হায়াতের মধ্যে বরকত দাও। যারা কবরে তাদেরকে মাফ করো, যারা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করো। বাবা রেজবির ওসিলা কবুল করো, বলুন আমিন, জোরে বলুন আমিন। তাবারকের জন্য 5 বস্তা চাল 50 কেজি করে পাকে হইল পাঞ্জাতন নবীজি মৌলা আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। এই পাঞ্জাতনের ওসিলায় পাঞ্জাতনের একজন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সকলের জন্য জানাজা হয়, সকল মুসলমানের জানাজা হয়, কাপনের কাপড় পাই, দাফন হয়। কিন্তু যার রক্তের বিনিময়ে ইমান ইসলাম পাইলাম, হয়ে গেলাম মুসলমান, ওই হুসাইনের জন্য কাপনের কাপড় নাই, ওই হুসাইনের জানাজা নাই, দাফন নাই।
জিব্রাইল আমিন এক টুকরা কাপড় এনে জান্নাত থেকে আমার নবীজির কাছে দিলেন। নবীজি 4 টুকরা করে, 1 টুকরা মাওলা আলীকে দিলেন, 1 টুকরা মা ফাতেমাকে দিলেন, 1 টুকরা ইমাম হাসানকে দিলেন, 1 টুকরা কাপড় নবীর জন্য রাখলেন। মা ফাতেমা ডাক দেখো, আব্বু গো, আব্বু গো, 4 জনের 4 টুকরা কাপড় আমরা পাইলাম, আমার হুসাইনের কাপড় কই? আমার হুসাইনের কাপড় কই? নবী কো ফাতেমা হুসাইনের কাপড় নাই, হুসাইনের জানাজা হবে না, জানাজা হইলে কাপড় লাগে। আমার হুসাইনকে একদল উম্মতে শহীদ করবে, দেহ থেকে শীতটা দ্বিখণ্ডিত করে নিয়ে যাবে, দেহটারে ছিন্ন ভিন্ন করে ফেলবে, বিশ্রায়া পাওয়া যাইব না। ফাতেমা ডাক দেখো, আব্বু গো, আব্বু গো, আমার হুসাইনকে দেখতে যাইব কে? আমি যাইব কো তুমি থাকবে না, আলী যাবে কো আলীও থাকবে না, হাসান যাবে কো হাসানও থাকবে না, আপনি যাবেন কো আমিও থাকবে না। আমার হুসাইনের জন্য কাঁদবে কে? মানুষ মরলে তো কাঁদে। হায় হায়, আমার নবী ডাক দেখো, ফাতেমা, আমার উম্মতের মধ্যে একদল ইমাম হুসাইনের জন্য কাঁদবে, চোখ থেকে ঝর্ণার মতন পানি ঝরাবে। ফাতেমা গো, ফাতেমা, তোমার হুসাইনের জন্য যে দলটা কাঁদবে, এই দলের জন্য সুপারিশ আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। আলী ডাক দেখো, ফাতেমা, ওই দিন আমি দেখতে যাব, ওই দিন আমি দেখতে যাব হুসাইনের মোহাব্বতে যে মানুষটি দুনিয়াতে খাটছে, এই মানুষের চক্ষু দিয়া হাসরের মাঠে ঝর্ণার মতন পানি ঝরবে, ওরা কাঁদবে। এই দুনিয়াতে যারা কেঁদেছে, ওই দিন তাদের চক্ষুগুলি হাসতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ, আনন্দে তারা হাসবে। আমি আলী তাদেরকে বাছাই করে করে কোটি কোটি মানুষের সমাগম থেকে আল্লাহর আরশের নিচে দাঁড়া করিয়ে দিব। হাসান বলেন, মামা আমি হাসান কথা দিছি, আমার ভাই হুসাইনের মোহাব্বতে চোখ থেকে যিনি পানি ঝরাবে, হাসরের মাঠে তাদের চোখগুলি হাসতে থাকবে। আমি এদেরকে বাছাই করে করে আল্লাহর আরশের নিচে বসার জায়গা করে দিব। বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরে বলুন না ইয়া রাসূল। মা ফাতেমা ডাক দেখো, আব্বুজি গো, আমি ফাতেমা কথা দিছি, হুসাইনের রক্ত মাখা জামাটা নিয়ে আমি জান্নাতের গেটে দাঁড়াবো। আমি ফাতেমা কইতেছি, হুসাইনের মোহব্বতে চক্ষু থেকে যারা পানি জড়াইছে দুনিয়াতে, একটা উম্মত জান্নাতে না ঢোকা পর্যন্ত তোমার উম্মতকে আমি জান্নাতে যাইতে দিব না। আমরা পাঞ্জাতনের ভালোবাসা চাই কিনা? দুহাত তুলে দেখান, চাই কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, রিজভিয়া দরবার শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাত। 5 জনে 5টা বস্তা চাউল দিবে। আগামী 1 বছরের ভিতরে আমার আল্লাহ এক একজনকে 1000 বস্তা চাল দেওয়ার তৌফিক দিবে। বাইচা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। আব্দুর রহমান রেজবি সাক্ষী, রেজবিয়া দরবারের গোলাম, ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি। আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। দেরি করেন না, রাইতে দিনে 2 দিন ঘুম নাই। 27 তারিখ প্রোগ্রাম করছি আমি আশুলিয়া, ওখান থেকে পরের দিন রওনা দিছি 3টা বাজে রাত্রে। ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে রাতের বেলা 10টা বাজে। শুক্রবার দিন ঘুমাইতে পারি নাই। প্রোগ্রামে গেছি সুনামগঞ্জ শহর থেকে 30 কিলোমিটার দূরে। ওখান থেকে প্রোগ্রাম শেষ করে রাত্রে রওনা দিছি 3টা। অর্ধেক রাস্তা আসি নাই, গাড়ি নষ্ট। রাতের 4টার সময় গাড়ি নষ্ট, দিনের 2টার সময় গাড়ি ঠিক হয়েছে। সিলেট থেকে লং জার্নি করে অগুমা উজাগর অনাহারে সকাল সন্ধ্যা 7টা ব্রাহ্মণবাড়িয়া পড়ছি। গোসল দিয়ে নরসিংদী প্রোগ্রাম করছি গত রাত্রে। আজকে রাত্রে 2টা প্রোগ্রাম ছিল, ব্রাহ্মণবাড়িয়া সরাইল একটা প্রোগ্রাম, ওই প্রোগ্রামটা ক্যান্সেল করে আমি আপনাদের মাঝে আসছি। তো প্রতিদিন রাত্রে প্রোগ্রাম, প্রতিদিন রাত্রে প্রোগ্রাম কন্টিনিউ চলতেছে। রোজার আগের দিন পর্যন্ত প্রোগ্রাম, রোজার পরেও প্রোগ্রাম। আপনারা আমার জন্য দোয়া করবেন। 5 জনে 5 বস্তা,
আপন দুই ভাই, নাম কি? রুহুল আমিন, সফিউল্লাহ। দুই ভাই দিলেন 2 বস্তা চাল, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, হায়াতে সাথে বরকত দান করে আগামী বছর 10 বস্তা দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আব্দুর রব কয় বস্তা? 1 বস্তা, বলি মারহাবা। আগামী বছর যেন 10 বস্তা দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আনোয়ার হোসেন 1 বস্তা, নিজ বাড়ি, হয়ে গেল 4 বস্তা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, কাজকর্মে ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন, আমিন। হয়ে গেল 4 বস্তা। শেষ বলা যার সব বলা তার, শেষ বস্তাটাকে দিব, নাম কি? আলামিন দিবেন 1 বস্তা, হয়ে গেল 5 বস্তা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, সকলেই বলুন আমিন। বারবার দেওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। আরেকটা বস্তা দেওয়াই না ছিল, 5 বস্তা চাউলে কমপ্লিট হবে তো আল্লাহর রহমতে? বিরিয়ানি হবে তো? জি। এখন 5 জনে 5 বোতল তেল দিবেন, 5 লিটার করে। খাতা কলমে লিখে রাখবেন, আজকের থেকে আগামী 1 বছরের ভিতরে এক একজনকে আল্লাহ 1000 বোতল তেল দেওয়ার তৌফিক দিবে। বাইচা দাল্লে দনি, মইরা গেলে জান্নাতি। আব্দুর রহমান রিজভীর জীবনে ব্যাট রেকর্ড নাই। আমি যেখানে যেটা চেয়েছি, যে যেটা দিছে, আল্লাহ তার আশা পূরণ করছে। সন্দেশও বানাই, সন্দেশও বানাই। 1 বোতল করে 5 জনে দিবেন, পাঞ্জাতনের পক্ষে 2000 না 2 বোতল তেল দিবেন। নাম কি আপনার? মমতাজউদ্দিন দিবেন 2 বোতল তেল, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত দান, আমিন। নাম কি? মোস্তফা কামাল দিবেন 1 বোতল তেল, বলি মারহাবা। আগামী 1 বছরের ভিতরে 1000 বোতল তেল দেওয়ার তৌফিক দান করুন, আমিন। নাম কি? ওলিউল্লাহ সাহেব দিবেন 2 বোতল তেল, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, সকলেই বলুন আমিন। 5 বোতল হয়ে গেছে, এখন আর টাকা লাগবে না। লবণ লাগবে, মরিচ লাগবে, হলুদ লাগবে, জিরা লাগবে, আদা লাগবে, পেঁয়াজ লাগবে। এটির জন্য কমপক্ষে 1 লক্ষ টাকার প্রয়োজন। এই আয়োজনটা কমপ্লিট। আগামী বছর বিরিয়ানি ডাবল পাবেন আল্লাহর রহমতে, ডাবল। মিলাদুন নবীর পক্ষে 12,000 টাকা, 12ই রবিউল আউয়াল, 10ই আশুরা। আল্লাহ সৃষ্টি করছেন, ধ্বংস করবেন, 10,000। কাউসুবাকের 11 নামের উপরে 11,000। যে যেটা চাইবেন এটাই আজকের মাহফিলে হইবে, নিঃসন্দেহ, সন্দেহ নাই। প্রথম দানটা হইল 12,000, দ্বিতীয়টা হইল 11,000, তৃতীয়টা হইল 10,000। এর মধ্যে কে কোনটা নেবেন নিয়ত করে দিয়েন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাতটা তোলার সঙ্গে সঙ্গে দরখাস্ত কবুল, হাত তোলার সঙ্গে সঙ্গে দরখাস্ত কবুল। নামটা কি? গত বছর উনি গরু দিছে, এবার 12,000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। কখনো না যায় জ্বালা, কখনো না যায়। নূর নবীজির প্রেম আগুনে, দয়াল নবীর প্রেম আগুনে, অন্তর ভইরা সাই জ্বালা। আই লাই, আই লাই, জবান খুলে আই লাই, আই 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 আই। নিদান কালের বন্ধু নবী, নিদান বন্ধু নবী, দাঁড়াও নবী সামনে জন্মের। নিদান কালের বন্ধু নবী, নিদান কালের বন্ধু নবী, দাঁড়াও নবী সামনে জন্মের। আই আই আই, দাঁড়াও নবী সামনে জন্মের। আই 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 আই। রেজিবি রে কই পাবো সখী গো, রেজিবি রে কই পাবো সখী গো, সখী আমার বলো না। আই আই আই, জওয়ান হলে
আমার রেজবি বিনে সদরুল বিনে পাগল মনে বোঝা আইলে মন আই হাই আই আই আমার রেজবি বিনে সদরুল বিনে পাগল মনে বোঝা আইলে মন সাদে সাদে ঠেকিসি পাদে গো সখী দিয়া শোনো আনা আই আই আমার প্রাণে পাখি ও রে জগতে চাই ধৈর্য ও তো মানে না আমার প্রাণে পাখি ও রে জগতে চাই ধৈর্য ও তো মানে না আই 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 কিয়া গুন যা লাইসা রেজবি গো কিয়া গুন যা লাইসা রেজবি গো আগুন নিবা আইলেনি বেনা আই 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 আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান গত বছর দিয়েছিলেন গুরু এই বছর 12,000 টাকা নামটা কি নজরুল ইসলাম হাজী সাহেব আল্লাহ তুমি দানটা কবুল করো আশা পূরণ করো হায়াতে ব্যবসাতে বরকত দান করো বংশের মানুষ মাফ করো কবরে যারা তাদেরকে মাফ করো যারা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করো বারবার দেওয়ার তৌফিক দান করো বলুন আমিন গাউসে পাকের 11টা নাম এক একটা নামের এক একটা কাম 11 নামের উপরে 11,000 সহিনিয়তে দিবেন সহিনিয়তে জি নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আল্লাহ জনাব মোহাম্মদ বজলুর রহমান সাহেব গাউসে পাকের 11 নামের উপর দিলেন 11,000 টাকা দানটা কবুল করো হায়াতে ব্যবসাতে বরকত দান করো বংশের মানুষ কবরে মাফ করো গাউসে পাকের 11 নামের খাতিরে কবুল করো বলুন আমিন এখন হইল 10 আশুরা সৃষ্টি 10 ধ্বংস হবে 10টা হাজার টাকা কে দিবেন একটা মানুষ 10টা হাজার টাকা নামটা কি আলী এরশাদ নিজবারে দিলেন 11,000 বলি মারহাবা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো গাউসে পাকের 11 হাতে দয়া করো বংশের মানুষ কবরে মাফ করো হায়াতে বেঁচে তাদেরকে হায়াতের মধ্যে বরকত দান করো ব্যবসা বাণিজ্যে বরকত দান করো গাউসে পাকের 11 নামের খাতিরে 11,000 বলুন আমিন আর আসেনি একটা মানুষ 11,000 নিয়ত কইরা দিবেন নিয়ত কইরা ইন্নামাল আমালু বিন্নিয়াত মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত গেছে হাতটা তোলার সঙ্গে সঙ্গে দরখাস্ত কবুল মাহফিলের সম্মানিত সহসভাপতি আলী নওয়াজ সাহেব দিলেন 11,000 বলি মারহাবা আল্লাহ তুমি দানটা কবুল করো আশা পূরণ করো হায়াতে ব্যবসাতে বরকত দান করো বংশের মানুষ কবরে মাফ করো আয় আল্লাহ গাউসে পাকের 11 নামাতে কবুল করো বলুন আমিন 11,000 হইল 3 জন লাগবো 5 জন পাঞ্জাতন 5টা নাম পূরণ হবে জি জি 5টা নাম লাগবো 3টা পাইছি আর 2টা বাকি আছে নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া জনাব মোহাম্মদ আলম সাহেব নিজ বাড়ি দিলেন 11,000 আল্লাহ তুমি দানটা কবুল করো আশা পূরণ করো ব্যবসা বাণিজ্যে কাজে কর্মে বরকত দান করো বংশের মানুষ কবরে মাফ করো গাউসে পাকের 11 নামাতে কবুল করো বলুন আমিন হয়ে গেল 4 জন এবার শেষ বালা যার সব বালা তার অপূরণকে পূরণ করবেন আল্লাহ আপনার অপূরণকে পূরণ করে বাড়িতে নেবেন 5 নাম্বার দামটাকে দিবেন 11,000 নিয়ত করে দিয়েন ইন্নামাল আমালু বিন্নিয়াত হাতটা তোলার সঙ্গে সঙ্গে দরখাস্ত কবুল আজকের মাহফিলে আল্লাহ আছে আমার নবীও আছে
আমার গাউসে পাক আছে, বাবা রেজবিও আছে। সহিনিয়তে জীবনে বহু টাকা নষ্ট করছেন, আজকে মরলে কালকে কবর, কিছু নিতে পারবেন না। নবীর কাছে কবেন ফজিবারটা আনতে পারছি না, গাউসে পাকের ভালোবাসা 11,000 টাকা দিয়েছি, এই ওসিলা পার হয়ে যাবেন। 5 নম্বর দানটা 11,000। নামটা কি? এই যে হাজি সাহেব, এই যে হাজি সাহেব অন্য আছে। ও আনুর নাম কি? নাজমুল হাসান, কামরুল হাসান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল বাবা বাবলে কেন পর, আমি তোমায় ভালোবাসি রে রেজবি, সে কথা কি মনে নাই রে তো, বাবলে কেন পর, আমি তোরে ভালোবাসি রে বাজান, সে কথা কি মনে নাই রে তোর। নামটা কি কইছে? মাহফিলের সম্মানিত সভাপতি হাজী আব্দুল সাত্তার রেজভী সাহেব দিলেন 5,000, বলি মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আশা তোমার বান্দার আশা পূরণ করো, হায়াতে ব্যবসাতে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো। 11,000 টাকা, বলি মারহাবা, বলি আমিন, জোরে বলুন আমিন। এখন 11,000 নাম কি? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। জনাব মোহাম্মদ হাজী আব্দুল সাত্তার মক্কা মদিনার মেহমান দিলেন 11,000। আল্লাহ তুমি দানটা কবুল করে আশা পূরণ করো, হায়াতে ব্যবসাতে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো, বারবার দেওয়ার তৌফিক দান করো, নবীজিরে ঘুমের ঘরে দেখায়ও, বলুন আমিন, জোরে বলুন আমিন। রেজবি দয়াময় তোমারে দেখিবা আর মনে, রেজবি দয়াময় তোমারে দেখিবা আর মনে, তোমারে না দেখলে আমার জীবন কেমনে রয় রেজবি, ও আমার রেজবি দয়াময় তোমারে দেখিবা আর মনে, তামাম ডালে বৈশাখ রেজবি মাঙ্গো, ও ডালে রাগা শিশুকালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা রেজবি, ও আমার রেজবি দয়াময় তোমারে দেখিবা আর মনে নয়, তামাম ডালে বৈশাখ রেজবি বাঙ্গো, ও ডালে রাগা শিশুকালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা রেজবি, ও আমার রেজবি দয়াময় তোমারে দেখিবা। আসেনিও 10,000, 10,000। আচ্ছা 10,000, একজন মানুষ 10,000। আশুরা 10ই মুহররম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আসেন। মোহাম্মদ কামরুল হোসেন তুলাতালি দিবেন 11,000, বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতে ব্যবসাতে বরকত দান করো, বংশের মানুষ কবর মাফ করো, সকলে বলুন আমিন। 6টা হইছে। খাজা বাবার মধ্যে পৌঁছে গেছি, 6-এর মধ্যে গিয়া পাঞ্জাতন অতিক্রম করে খাজা গরিবে নওয়াজের মাধ্যমে গেছি, সিস্তিয়া তরিকার মাশায়েখ। আরো 2টা নাম লাগবে। আল্লাহর সৃষ্টিতে জান্নাত কয়টা? জোরে কোন, জোরে কোন। একটা জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। বাবা রেজবির ভালোবাসায়, গাউসে পাকের ভালোবাসায়। আর 2টা নাম, মা বোনদের পক্ষ থেকে একটা নাম চাই, মা বোনদের পক্ষ থেকে। নবী নন্দিনী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা 5 জনের একজন।
মা ফাতেমার সঙ্গে জান্নাতি হবেন। মা ফাতেমা রক্ত মাখা জামা নিয়ে জান্নাতে গেটে দাঁড়াবে। গেটে গিয়া দেখবেন দাঁড়িয়ে আছে রক্ত মাখা জামা নিয়ে। মা ফাতেমা বলছেন, আব্বুজি, আমার হুসাইনকে যারা ভালোবেসেছে তারা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকবে একটা উম্মতকে আমি জান্নাতে যাইতে দেব না। নবী নন্দিনী মা ফাতেমার সঙ্গী হয়ে জান্নাতে যাবেন। একজন মা বোনদেরকে বলতেছি 11,000 টাকা পাঠিয়ে দেন, আর ফ্যান্ডেলের ভিতর থেকে একজন 11,000। দেরি করেন না, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি হইতে পারে আজকের মাহফিলটা। নাম কি আপনার? নাম কি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। জনাব মোহাম্মদ হাবিবুর রহমান দিবেন 11,000। আল্লাহ তুমি দানটা কবুল করো, আশা পূরণ করো, হায়াতে ব্যবসাতে বরকত দান করো, বংশ মানুষ কবরে মাফ করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, গাউসে পাকের 11 নম্বর হাতে কবুল করো, বলুন আমিন। হয়ে গেল 7 জন। এবার শেষ বালা যারা সব বালা তার অপরণকে যিনি পূরণ করবেন, আজকের মাহফিল থেকে অপরণকে পূরণ করে বাড়িতে দিবেন। শেষ নামটাকে দিবেন 11,000। দেরি করেন না। আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দিকে বাবু মতে 1,000 দিচ্ছেন। একটা ফিলার লগে যাইত না। শাস্তলে বৈশা কত বন্ধুরে 1,000 টাকা হয়েছেন, একটা বন্ধু কবর যাইত না। ফুজিবারটা যদি কিছু না নিতে পারেন কবরে গা কইয়েন, আল্লাহ আনতাম পারছি না কিছু, গাউসে পাকের ভালোবাসা 11 নামের উপরে 11,000 দিয়েছি, কেউ শিলা পার হয়ে যাবেন। গাউসে পাক বলছে আমার মুরিদ লাগতো না, আমার নাম যারা স্মরণ করছে হাসরের মাঠ থেকে আমি তাদের কান্ডারি হয়ে জান্নাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। 11,000। দেরি করেন না, তাড়াতাড়ি কোন। শেষ নামটা, শেষ নামটা। ডাইনে বামে সামনে পিছে মহিলাদের ফ্যান্ডেল আছে। মা বোনদের পক্ষ থেকে পাঞ্জাতনের পক্ষে গাউসে পাকের 11 নামের উপরে 11,000 টাকা একজন, শুধু একজন। আপনার জীবন ধন্য হবে যদি আপনি 11,000 টাকা আগামী বছরের জন্য নিয়ত করতে পারেন। একজন লোক যান, একজন লোক যান, তাড়াতাড়ি যান। নিজ বাড়ি সুলতান আহমদ দিবেন 11,000। বলি মারহাবা। আল্লাহ তুমি কবল করো, মঞ্জুর করো, হায়াতে ব্যবসাতে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো, বারবার দান করার তৌফিক দান করো, বলুন আমিন। এখন আর 11 নাই, এখন 5,000, 5,000, 5 জন, 5,000 কইরা 5 জন। পাঞ্জাতন নবীজি, মৌলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহুমা 5 জনের মহব্বতে 5,000 কইরা। আমারে যে রেখে গেলা ও রেজবিউদা শিবানায়া গো। একজনের জন্য নাম সারা দোয়া করে, আল্লাহ জন তার মনের আশা পূর্ণ করিব। 11,000 টাকা দিব। 5,000। নাম সারা একজন 5,000। নামটা আল্লাহ জানেনি, আল্লাহ জানে, বাবা রেজবিও জানে। জানে না? আচ্ছা, মা বোনদের ফ্যান্ডেলে একজন লোক গেছে জামাল মিয়া নামে। আপনি কত দিবেন? 11,000, 10,000, 5,000 নিয়ত করে দিয়েন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার আশা পূরণ হয়ে যাবে। নাম সহ আমরা বলে দেব। জি, 5,000 টাকা একজন নিয়ত করছেন, আল্লাহ যেন তার দানটা কবল করে, আশা পূরণ করে, পাঞ্জাতনের খাতিরে বারবার দেওয়ার তৌফিক দান করবেন, আমিন। পাঞ্জাতনের সদস্য 5 জন। নাম কি আপনার? কি নামটা কি? অলিউল্লাহ। নামটা বড় সুন্দর নাম দিলেন। 5,000। বলি মারহাবা। আল্লাহ যেন বারবার দেওয়ার তৌফিক দান করে, পাঞ্জাতনের খাতিরে বলুন আমিন। হয়ে গেল 2 জন। 3 নম্বর দানটাকে দিবেন 5,000, মাত্র 5,000। জীবনে বহু টাকা নষ্ট করছেন, আজকে মরলে কালকে কবর। কবরে কয়েন হুজিবারটা কিছু আনতে পারছি না, পাঞ্জাতনকে ভালোবাসিয়া 5,000 টাকা দিয়েছি, ওসিলা পার হয়ে যাবেন। এদিকে তো একজন বলেন 5,000 টাকা 1 বছর পরে দিবেন। 1 বছর পরে নিয়ত করে দেন, সহি নিয়তে, হাত তোলার সঙ্গে সঙ্গে দরখাস্ত কবুল। জি, তাবারক কিছুক্ষণের মধ্যে দেওয়া হবে। কিছুক্ষণের মধ্যে যারা বাহির আছেন তারা ভিতর আসেন, ভিতর এসে বসে যান। কিছুক্ষণের মধ্যে তাবারক দেওয়া হইব। পিতার নাম কিটা? পিতার নাম হাসনাত।
নাম কি নাম কি? আশরাফ দিবেন 5,000 টাকা বলি মারহাবা। আল্লাহর জন্য পাঞ্জাতন ওসিলা বারবার দেওয়ার তৌফিক দান করে সকল আশা পূরণ করে বলুন আমিন। হয়ে গেল 3 জন, বাকি রইল 2 জন। 4 নম্বর নামটাকে দিবেন, 4 নম্বরে 5,000 টাকা। আজকে মরলে কালকে খবর, কিছু নিতে পারবেন না। আমার নবীর মাহফিলের জন্য 5,000 টাকা দিয়ে যান। বাবা রেজবির শান কত যে মহান, দেখবেন হাসরের ময়দান। রেজবিন আমার দোহাই দিলে পার হয়ে যাবেন। রেজবিন আমার ওসিলা আল্লাহ পার করে নিবে। 5,000 পাঞ্জাতনকে ভালোবেসে 5,000 টাকা। 3 জন হয়ে গেছে, 2টা নাম বাকি আছে। 4 নম্বর দানটা কে বাজায়া যাওরে বাসে রেজবি ই নাম দরিয়া মনে লই তার সঙ্গে যাইতাম ওই আমি কোনো পানসারে আগো দয়া প্রাণ টেনেল বাসর রে বাজার। 5,000 1 বছর পরে দিবেন, 1 বছর পরে নিয়ত করে দেয়া, দেখেন না কি পায়। এ বছর যদি 5 দিবেন, সামনে করবেন হুজুর 10 আমি একাই দেবো, সেই তৌফিক আল্লাহ আপনাকে দেবে। পাঞ্জাতন ওসিলা দেয়া যদি কেউ কোনো আরজি করে, সঙ্গে সঙ্গে আরজিটা কবুল হয়। ডাইনে বামে সামনে বিছে, ডাইনে বামে সামনে বিছে, একজন 5,000 টাকা। টাকাটা আমাকে দিচ্ছেন না, মাহফিল কমিটিকে দিচ্ছেন না, টাকাটা দিচ্ছেন নবীর মাহফিলের জন্য। নবীর মাহফিলের জন্য 5,000 টাকা। 4 নম্বর ব্যক্তিটা নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। জনাব মোহাম্মদ হারুন রশিদ সাহেব দিলেন 5,000 টাকা। আল্লাহ তুমি দানটা কবল করো, আশা পূরণ করো, কাজে কর্মে ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, বংশ মানুষ খবর মাফ করো, সকলে বলুন আমিন। সালাতুনিয়া রাসূলান আলাইকুম সালাম, সালাতুনিয়া রাসূলান আলাইকুম সালাম। আমল নাই মুর পরো পারে দেখাইবার, তোমার নামের তসবে বড় শায়ামার। সালাতুনিয়া রাসূল সালাম। কয় নাম হয়েছে? 4টা। শেষ নাম, শেষ বালাদার, সব বালাদার, পাঞ্জাতন। নাম কি? খলিলুল্লাহ, মোস্তফা কামাল। 2 জনে মিলে 10,000 টাকা বলি মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউস। আল্লাহ মোস্তফা কামালের দানটা কবুল করো, খলিল রহমানের দানটা কবুল করো, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্য বরকত দান করো, পাঞ্জাতনের খাতিরে কবুল করো, বলুন আমিন। কয়টা হইছে? খলিলুল্লাহ, মোস্তফা কামাল 2 জনে মিলে 2টা। জোরে বসছে। পাঞ্জাতনের ওসিলা 5 জন 2,000 করে, মাত্র 2,000। পাঞ্জাতন বাজার কমাই লেছি, 2,000 করে 5 জন, 2,000। মহিলা প্যান্ডেলে যিনি গেছেন তাড়াতাড়ি লিস্টে নিয়ে আসেন, নামটা নিয়ে আসেন। 2,000 টাকা দেওয়ার মতো কেউ নাই। মনির হোসেন, জানার বাড়ি, 2,000 টাকা বলি মারহাবা। আল্লাহর জন্য আগামী বছর 10,000 টাকা দেওয়ার তৌফিক দান করে বলেন আমিন। কাজীবাড়ি আলিমিয়া
2000 টাকা বলি মারহাবা। আগামী বছরের জন্য 10,000 টাকা দেওয়ার তৌফিক দিয়ে বলেন আমিন। হয়ে গেল 2 জন। 3 নম্বরে কে দিবেন? 2000। মিজানুর রহমান নিজ বাড়ি 1 বস্তা চাল বলি মারহাবা। আল্লাহর জন্য দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত দান সকলে বলেন আমিন। 2000। 5টা নামের মধ্যে 2টা পাইছি, 3টা নাম বাকি আছে। 2000 করিয়া কোন মানুষটা না পারবেন 1 বছর পরে দিবেন? এই মেয়ে নিয়ত করে দেন, নিয়ত করিয়া সহি নিয়তে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহর কাছে কইেন ফজিবারটা কিছু আনতে পারছি না, আমার নবীর মাহফিলের তাবারকের জন্য 2000 টাকা দিয়েছি, এ ওসিলা পার হয়ে যাবে। নামটা কোন? হ্যাঁ? কাজীবাড়ি সিদ্দিকুর রহমান 2000 টাকা বলি মারহাবা। আল্লাহর জন্য দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত দান করে বলেন আমিন। আপনারা যত দেরি করবেন তাবারক তত দেরিতে পাইবেন। থাকতে দাঁড়াইবেন, তাবারক থাকতে পাই নেবেন। হুজুর পয়সা রয়েছে, দোয়া করবো, তাবারক নিবেন গা। কয়জন? 3 জন হয়েছে নাকি? 2000 করে কয়জন হয়েছে? 3 জন, বাকি রইল 2 জন। 2000 নিয়ত করে দিয়েন, 1 বছর পর দিবেন যে কোনো সমস্যার জন্য। নাম কি? আব্দুল মোতালেব 2000 টাকা বলি মারহাবা। আল্লাহর জন্য দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত দান করে, বারবার দেওয়া তৌফিক দান করে, পাঞ্জাতনের খাতিরে বলেন আমিন। এবার শেষ বালা যার, সব বালা তার, শেষ নাম তার। আরেকজন দক্ষিণ পাড়া গিয়াসউদ্দিন দিবেন 2000 টাকা বলি মারহাবা। আল্লাহর জন্য দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত দান করে আমিন। নিজ বাড়ির শফিকুর রহমান দিবেন 2000 টাকা বলি মারহাবা। আল্লাহর জন্য দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত দান সকলে বলুন আমিন। আব্দুল লতিফ নিজ বাড়ি 2000 টাকা বলি মারহাবা। আল্লাহর জন্য দান কবুল করে, আশা পূরণ করে, হায়াতে ব্যবসাতে বরকত দান করে। ফোনে 2টা বেজে গেছে, টাইমটা কোন সময় কাটে গেল? জি 2000 দেওয়া না আসেনিও। এবছর কি প্যান্ডেল কেউ দিছে? এবছর প্যান্ডেল আস্তা করে কেউ দিছে? প্যান্ডেল এবং মাইকের খরচ এবছর কত গেছে? মাইক এবং প্যান্ডেলের খরচ এবছর কত বাজেট? 2 জনে মিলে দিবেন, একজনে 20,000, একজনে 15,000। 2 জনে মিল্লা রায়খান রেজবি 5 জনে 5,000 বলি মারহাবা। আল্লাহর জন্য দান কবুল করে, আশা পূরণ করে, তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দেয়, লেখাপড়ার মধ্যে বরকত দেয়, সুশিক্ষা শিক্ষা লাভ করার তৌফিক দান করে সকলে বলুন আমিন। এই হুজুরে চা খাওয়ার না হয় না, আই ওছিল তো আমি হইলাম একটা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। সাধ্য নাই মোর যাইতে তোমার উদারে, বেদনারে সর পৌঁছাইব কি করে। সালাত নিয়া এগারো জন গাউসে পাকের 11টা নামের উপরে 1100 মাত্র 1100 নাম যদি আজকে পূরণ হবে, আগামী বছর এক একজন আল্লাহ 11,000 দেওয়ার তৌফিক দিব। মুসলিম উদ্দিন 1100, বক্সিবাড়ি, আল্লাহ যেন 11,000 দেওয়ার তৌফিক দে বলেন আমিন। এরপরে 2 নম্বর
নাম কি? মুসামিয়া হাজি 1100 মারহাবা। হুমায়ুন 1100 বলি মারহাবা। একসাথে হুজুর দোয়া করবে, তিনজন। 4 নম্বরে কে দিবেন? মাত্র 1100। নাম কি? নুরুল ইসলাম, নুরুল ইসলাম 1100 মারহাবা। একসাথে দোয়া হবে। 4 নম্বরে 1100 1 বছর পরে দিবেন। গাউসে পাকের ওসিলায়, গাউসে পাকের ওসিলায়। গাউসে পাকের ওসিলায় 1100। সহিনিয়তে, সহিনিয়তে যা চাইবেন তা পাইবেন আজকের মাহফিলে। নুরু কি বাড়ি? জমওয়ালা বাড়ি 1100 বলি মারহাবা। আল্লাহ যেন 11,000 দেওয়ার তৌফিক দিয়ে বলেন আমিন। এরপরে 1100, মাত্র 1100, বেশি না 1100। সহি নিয়তে করবেন, সহি নিয়তে। যে কোনো নিয়ত করে হাত তোলার সঙ্গে সঙ্গে দরখাস্ত কবুল। গাউসে পাকে বলছে মাসিকে বিপদে পড়ে কেউ যদি আমাকে স্মরণ করে মাগরিব থেকে তার উদ্ধার করি। 1100। ইমাম সাহেব ও খতিব সাহেব দিবেন 1100 বলি মারহাবা। আল্লাহ যেন দান কবল করে আশা পালন করে সকলে বলুন আমিন। মাওলানা ওমর ফারুক ইমাম সাহেব নাকি? আচ্ছা 1100। 6 জন এসে মনে। মা বন্ধের লিস্ট আইসেনি? মহিলাদের পক্ষে, মা বোনদের পক্ষে যদি 1100 দেওয়ার কেউ থাকেন বইলা দিবেন। সফিউল্লাহ তুলাতালি 1100 টাকা। আল্লাহ যেন দান কবল করে 11,000 দেওয়ার তৌফিক দান করে বলেন আমিন। এরপরে কে আছেন 1100? সাদ্দামের বনজামাই দনমিয়া নগদ 1100 বলি মারহাবা। আল্লাহ যেন দান কবল করে আশা পালন করে হায়াতে বসে বলেন আমিন। আচ্ছা মহিলারা ফারুল্লাহ এটা বুঝতে না, আমি তাড়াতাড়ি লিখছি। মহিলা হলো ফারুল্লাহ, ওই যে আর ফারুল্লাহ ওই যে ফরিদ মিয়ার 5,000 মুখলেস। এটি ফর লেখেন থাকুরি। এটা আস্তে আছে, আস্তে আছে। এই মে সানো নাকি হুজুর বসে রয়েছে। হাবিব নিজবাড়ি 1100। আল্লাহ যেন দান কবল করে বলুন আমিন। রমজুল্লাহ 1100। আল্লাহ যেন দান কবল করে আশা পালন করে বলুন আমিন। এরপর 1100। তাড়াতাড়ি করলেন, তাড়াতাড়ি করলেন। যত তাড়াতাড়ি দিবেন তাবারক তত তাড়াতাড়ি পাইবেন। দেরি করেন না, তাড়াতাড়ি করুন। আনুমিয়া বক্সিবাড়ি 1100 বলি মারহাবা। আছে আছে আছে, এখানে আছে। আবুল হাসাম নিজবাড়ি 2200 টাকা। 2200। আবুল হাসেম নিজবাড়ি 2200 টাকা বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে আশা পালন করে বলুন আমিন। এমন কোন মানুষ নাই যার বংশের মানুষ কবরে নাই। প্রত্যেকটা মুর্দার মাহফিলের চতুর্দিকে হাজির হয়ে গেছে। এখান থেকে আরম্ভ করে ওই হেইমাতা পর্যন্ত আমরা ফুল পর্যন্ত সব আমরা দাদারা কইদাদারা থেকে গুরুস্থান গোরস্থান পাশে পাশে প্রত্যেকটা মুর্দার মাহফিলে হাজির। দেখতেছে আওলাদ রানে আজকে মাহফিল আইছে। জানারবাড়ি রমিজ জানার বাড়ি রমেশ ভাই 1100 মারহাবা। আরে বেটা ফোরে রুহুল ভাই আছে, রুহুল ভাই
আম্বর আলী 1100, মারহাবা। একসাথে দেওয়া হবে, তাড়াতাড়ি দেরি করেন না। এবছর যিনি 1100 দিবেন সামনে করবেন আমি 11,000 একাই দেবো। নিয়তটা সহি করে দিয়েন, সহি নিয়তে, যে কোনো সমস্যার জন্য, যে কোনো সমস্যার জন্য। হুজুরে সাকুল সালাতুনিয়া রাসূলাল্লাহ সালাতুনিয়া সালাতুনিয়া যারা বাকিরা আছেন ভিতরে তাড়াতাড়ি আসেন, তাবারক আসতেছে। যারা বাকিরা আছেন তাড়াতাড়ি ভিতরে আসেন। এগারোশো করে কয়জন হয়েছে?